আপনারা হয়তো অনেকেই দেখেছেন নিউজে, এইমাত্র সংবাদ আসছে, প্রথম আলোর সংবাদ, আমাদের উসমান হাদি ভাই চলে গেছে, মারা গেছে। বুকটা যেন কেঁপে উঠল। আপনারা জানেন না, ওর আলোচনার মুড আমি হারিয়ে ফেলছি। আমি বলবো, আলোচনা করব, কিন্তু এই লোকটা দেশের একটা সম্পদ ছিল। এই লোকটা একজন প্রকৃত মানুষ ছিল। এই মানুষটাকে গুলি করেছে। এই মুহূর্তে আমাদের উসমান হাদি ভাই মারা গেছে। আমরা দোয়া করছি, আল্লাহ আল্লাহ আপনি আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আপনি উসমান হাদি ভাইয়ের জীবনের ছোট্টখাটো বিষয় ভুলগুলো মাফ করে দিয়ে আপনি তাকে শহীদদের কাতারে আপনি তাকে নিয়ে যান, জোরে বলেন আমিন। এবং আরো দোয়া করছি, আল্লাহ জোরে বলেন আল্লাহ, উসমান হাদি ভাইয়ের যে খুনিরা ভারতে চলে গেছে তাদেরকে আপনি এই দেশে ফেরত দিয়ে আয় আল্লাহ তাদের বিচার আমাদেরকে দেখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। দেশে ভালো মানুষ তো থাকতে পারে না। দেশে যারা সঠিক কথা বলে, হক কথা বলে, তারা থাকতে পারে। আল্লামা সাইদি হক কথা বলতে, হক কথা বলার কারণে 13টা বছর কারাগারে কাটাতে হলো। এরপর ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শেষ করে দেওয়া হলো। ঠিক না ঠিক বলো? ভালো মানুষগুলো থাকতে পারে না। এটাই হলো বাংলাদেশ। হক কথা বললে আর থাকা যায় না। এই মানুষটার জন্য অনেক দোয়া করেছি, এই মানুষটার জন্য অনেক কেঁদেছি, অনেক আফসোস করেছে। এই দেশের ওলামায়ে কেরামগণ, এই দেশের জনগণ এই উসমান হাদির জন্য দোয়া করেছে। সর্বশেষ লোকটার বেঁচে নাই যেহেতু, এই মাহফিলের সময়, এই গুরুত্বপূর্ণ কোরআনে তাফসীরের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দিই। তার বড় তামান্না ছিল, সে মৃত্যুর আগে বলেছিল আমি শহীদি মরণ চাই, এমন বাঁচার দরকার নাই, অনেকদিন বাঁচলাম কিন্তু আমার দ্বারা জাতির কোনো ফায়দা হলো না, এমন বাঁচার দরকার নেই, কিন্তু মরে গেলাম, এই জাতি আমাকে মনে রাখলো, আমার জন্য দোয়া করলো, আমি শহীদ হলাম, এমন মরণ চাই। আমরাও দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকেও শহীদি মরণ দিও, জোরে বলেন আমিন। শহীদি মরণ আমরা চাই। আল্লামা সাইদি শহীদি মরণ চাইতেন। শহীদি মরণ যদি চাই, শহীদ হতে দেরি, মরতে দেরি। আর শহীদদেরকে মরাই বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত। আয় আল্লাহ, আমাদের প্রিয় ভাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই দেশকে তুমি নিরাপদ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এরকম ঘটনা যেন আমাদের না দেখতে হয়, তুমি সেরকম একটা সুন্দর দেশ আমাদেরকে দাও, জোরে বলেন আমিন। আমরা দোয়া করলাম, আমরা দেশের জন্য আমাদের করতে হবে। দেশ কিভাবে কোরআনের আইন দেওয়া চলে সেই চেষ্টা আমাদের করতে হবে। কোরআনের আইন না থাকলে এরকম হবে। বর্ডার দিয়ে সেই খুনিরা পালায় গেল কিভাবে, সেই খুনিরা পালায় যায় কিভাবে? এটা সরকারের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। সেই আশুলিয়া হয়ে, গাজীপুর হয়ে, ময়মনসিংহ বর্ডার দিয়ে তারা পালিয়ে গেল। এত দূর হয়ে পালালো, কিন্তু তাদেরকে বর্ডার থেকেও ধরতে পারলো না। সেই জন্য উসমান হাদি ভাই যেহেতু চলে গেছে, আরেকটা কথা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমরা খুব শীঘ্রই আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলনে উসমান হাদি ভাইয়ের খুনির বিচার বাংলার জমিনে কায়েম করতে হবে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? সেই ভারতে যে খুনিরা পালিয়ে গেছে, প্রয়োজনে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করে এক একটা ইট আমরা খুলে নেব, তথাপি ভারত থেকে সেই খুনিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সুষ্ঠু বিচার বাংলার জমিনে দেখাতে হবে আমাদেরকে। রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? কোরআনের হাত তোমরা আল্লাহ কবুল করেন। কোরআনের আইন দরকার। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলি ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ যখন হয়ে যাবে, খুনের বদলা যখন খুন, চোর যখন চুরি করবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দেওয়া হবে। একদিন হাত কাটলে পরের দিন থেকে চোর খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআনের বিচার যতক্ষণ না হবে, সমাজ সুন্দর হবে না। এভাবেই হাদিরা চলে যাবে, এভাবেই ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, কারণ কোরআনের আইন না। এই জন্য আমরা আর শুধু ঘরে নয়, আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আজকের এই জায়গা থেকে আমরা শিক্ষা নেব কিভাবে গোটা দেশটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, বলি ইনশাআল্লাহ। সামনের দিকে যাই। যদি একটু কষ্ট হচ্ছে, আমার ভিতরটা এখন ঠিক নাই। এরকম ভালো মানুষ আমার অনেক মায়া। প্রত্যেকটা ভালো মানুষ যখন মারা যায়, নবী বলেন তার জন্য আকাশ জমিন কাঁদে, যখন সুবহানাল্লাহ। আকাশ জমিনে ভালো মানুষের জন্য কাঁদে, দোয়া করে, আল্লাহ এই লোকটা ভালো ছিল, তুমি মাফ করে দাও। আকাশের ফেরেশতারা ওই লোকের জন্য দোয়া করে, আল্লাহ লোকটা ভালো ছিল, তুমি তাকে মাফ করে দাও। আর যদি লোকটা মন্দ হয়, তখন মানুষ দোয়া করে না, বলে লোকটা মারা গেছে, ভালো হয়েছে, যখন ঠিক না ঠিক।
ভালো মানুষের জন্য আমাদের দোয়া করতে হবে সবসময়, এবং সিলসিলা জারি রাখতে হবে। যারা মারা গেছে এই এলাকার প্রত্যেক বছর তাদের জন্য আমরা আপনারা বিশেষ করে দোয়া করবেন। আমরা আজকেও দোয়া করবো, বলি যেহেতু আজকে হাদি ভাই চলে গেছে, তাকে নিয়ে আমরা বলতে পারি যেহেতু তাকে গুলি করা হয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে, হক কথা বলার জন্য কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে আমরা হাদি ভাইকে নিয়ে একটু গাইতে পারি, ঠিক না ঠিক? উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না ঠিক? উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, আল্লাহ যেন তাকেও জান্নাত দান করেন, আমাদেরকেও জান্নাত দান করেন, বলেন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লাহ আমার প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। রাজশাহীতে আজকে আসলাম, সারা বছরে একটা মাত্র মাহফিল, এই একটাই মাহফিল এই বছর আছে। চাঁপাইনবাবগঞ্জ এই বছর মাহফিল নাই। আগে চাঁপাইনবাবগঞ্জ খুব আসতাম, রাজশাহী তো আগে খুব আসতাম, এখন আসলে কাছের লোকেরা বেশি টাইনা নাই আর কি, গাজীপুরে থাকি তো। এই জোহরের পর থেকে শুরু করলে দেখা যায় যে এক একদিনে কয়েকটা করে 12টা 1টা বাজে শেষ করে আসি। তো এদিকে আসলে মোটামুটি একটা মাহফিলই নেই সচরাচর। আর রাজশাহীতে এই বছর আজকে এই মাহফিল, আর মাহফিল নাই। তো আসছে যেহেতু রাজশাহীবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কোরআন এবং সুন্নাহ থেকে বাইরে কোনো আলোচনা নয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা। আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির, তার মানে এখানে বাইরে কোনো আলোচনা করা যাবে না। কোরআনের তাফসিরে যা আসে তাই আমরা বলবো। এটা কোরআনের তাফসিরে যদি বলতে গিয়ে যদি কারো কোনো নেতার বিরুদ্ধে চলে যায়, যাক, কিছু করার আমার নাই, ঠিক না ঠিক? জোরে কর, কার বিরুদ্ধে চলে যাবে? কোরআনের পক্ষে কথা বললে সুরের বিরুদ্ধে চলে যাবে, কারণ কোরআন তো সুরের পক্ষে বলে না, ঠিক না ঠিক? কোরআনের পক্ষে কথা বলে ডাকাতের বিরুদ্ধে চলে যাবে, সুদখোরের বিরুদ্ধে চলে যাবে, ঘুষখোরের বিরুদ্ধে চলে যাবে, মিথ্যুকের বিরুদ্ধে চলে যাবে, তাতে আমার কিছু নাই, কারণ আমি একজন দিনের দায়ী, আমাকে সঠিক কথাই বলতে হবে। এটা যদি আমি গোপন করি আমার জিহ্বা কিছু দিয়ে কাটা হবে। সুতরাং কার বিরুদ্ধে যাই যাক, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেহেতু কোরআন থেকে কথা হবে। কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল সেটা দেখার সময় আমাদের নাই, ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আসুন, লম্বা চূড়ার ভূমিকা নয়, সরাসরি আমি কোরআনের আয়াত থেকে আলোচনায় প্রবেশ করতে চাই। সূরাতুল আহজাব এর 41 এবং 42 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতে কারিমা থেকে মূল বিষয় আজকে আমরা জিকির নিয়ে আলোচনা করব। কি বিষয়? জিকির। জিকির কত প্রকার, কি কি এবং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা জেনে বুঝে ইনশাআল্লাহ বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা পড়েন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন যখন তিলাওয়াত করা হবে তখন একেবারে চুপ হয়ে মনোযোগের সাথে শুনতে হবে। ওয়া ইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন তিলাওয়াত করা হবে, যখন কোরআনের তাফসীর করা হবে, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগের কান দিয়ে সেটা শোনো। তাহলে কি হবে? তাহলে তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হোক, এটা যদি চাই তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হলে পরিপূর্ণ শুনতে হবে। লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। আমি অর্ধেক ওয়াজ করলাম, আপনি অর্ধেক ওয়াজ শুই না, আপনি বলেন যে আর শোনার দরকার না, একটু শুনে তো নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তোমার নামাজের কাছেও যাইও না। এটা কখন? মদ্যপান অবস্থায় নামাজের কাছেও যাইও না। ওযু নাই তো নামাজের দরকার নাই। গোসল ফরজ হয়ে গেছে, গোসল না করে নামাজের কাছে যাইও না। এখন অর্ধেক শুনে বাড়ি যাওয়া যাবে না, তাইলে একটা নামাজ ছেড়ে দিবেন, ওটা নামাজ না পড়ে। সেজন্য যদি নামাজ পড়তে হয়, যদি শুনতে হয়, পরিপূর্ণ শুনতে হবে। আর আজকের এই মাহফিলে যারা আসছেন, বসছেন, এই মাহফিলের ব্যাপারে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা হবে যে তোমরা কি কোরআনের আলোচনা শুনছিলা? এই ব্যাপারে প্রশ্ন হবে। তোমাদেরকে কি জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছিল? এই ব্যাপারে প্রশ্ন হবে। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রশ্ন যে হবে। আল্লাহ বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءكم
আসে নাই? জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাতে যাওয়ার কথা তোমাদের কি বলা হয় নাই? তখন তারা বলবে বালা, হ্যাঁ এসেছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ ভীতি প্রদর্শনকারীরা এসেছিল, কোরআনের আলোচনা শুনেইছিল, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন মানে যুবক ভাইরা এই এলাকার মানুষ করেছিল, সব ব্যবস্থা ছিল, আমরা শুনেছি। ফাকাযযাবনা, অস্বীকার করেছি যে এই হুজুরের কথা শুনলে কি লাভ হবে বা কি আর লাভ হবে, এরকম একটা তুচ্ছ-তাচ্ছিল্য করছিলাম, যার কারণে কি হবে তখন আফসোস করে বলবে। এর একটু পরে আল্লাহ বলছেন সূরা মুলকের একেবারে মানে প্রথম পৃষ্ঠার শেষ লাইনে আছে, তখন আল্লাহ বলেন তখন মানুষ জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে তখন বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير لو كنا نسمع, যদি হুজুরের আলোচনা শুনতাম, যদি ওলামায়ে কেরামদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম যে উনি কি বলতে চাচ্ছে, এগুলো তো ওনার নিজস্ব কথা নয়, এগুলো তো কোরআনের কথা ছিল, শুনি নাই মানি নাই, তাই কি হয়েছে, যদি শুনতাম মানতাম মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে জাহান্নামে আসতাম না। এখন জাহান্নামে আসলাম কেন, যে ওলামায়ে কেরামদের কথা শুনি নাই, মানি নাই, বুঝি নাই, চেষ্টাও করি নাই, এইজন্য জাহান্নামে আসলাম। হায় আফসোস। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে তখন আর ডাকলে লাভ হবে না। তখন ডাকলে লাভ হবে? আল্লাহ বলতেছেন তখন ডাইকেও লাভ হবে না। আল্লাহ বলেন তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها, আয় আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না, আল্লাহ দেন না, একটু জাহান্নাম থেকে বের করে দেন, আমরা আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ আমরা আর সুদ ঘুষ খাবো না, আমরা মিথ্যা বলবো না, আমরা মদ খাবো না, আমরা জুয়া খেলবো না, আমরা জেনা করবো না, আমরা পরের হক নষ্ট করবো না। আল্লাহ আরেকবার বের করে দেখেন আল্লাহ, আল্লাহ কি বলবেন, আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ, কোনো কথা বলবি না। জাহান্নামে আসছিস যে ওখানে ওভাবেই থাক, দুনিয়াতে আমার ডাকস না, এখন ডাকস কেন, চুপ, ডাকবি না, এই জাহান্নামে পড়ে আছিস এভাবেই থাক। আল্লাহ যখন বলবেন চুপ, আমার মনে হয় জাহান্নামীদের কষ্ট আরো বেড়ে যাবে, জাহান্নামের কষ্ট যা হবে, আল্লাহ যখন ধমক দিয়ে বলবে চুপ, তখন আরো বেশি কষ্ট শুনবে। আল্লাহ ধমক, এটা যেই ধমক, এটা আমার মোল্লার ধমক নয়। আল্লাহ বলবেন কাল আফসাউ ফিহা, আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় যেভাবে আছিস পড়ে থাক, অপমান অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ, কোনো কথা নাই, চুপ। আল্লাহ যখন চুপ বলবেন আর সুযোগ নাই, প্রথমে জাহান্নামের রক্ষীদেরকে ডাকবে, অতঃপর জাহান্নামের দারোগা মালিককে ডাকবে, কাজ হবে না, এবার আল্লাহকে ডাকবে, এবার আল্লাহকে ডেকেও যখন কাজ হচ্ছে না, ডাকবে কাকে, এবার জাহান্নামের শয়তান, তোর কারণে সুদ খাইছি, ঘুষ খাইছি, তোর কারণে গুনাহ করছি, তোর কারণে জাহান্নামে আসলাম, এবার তুই কি করবি বল। শয়তান তখন কি বলবে জানেন, শয়তান বলবে, আল্লাহ কোরআন শরীফে বলেন, শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আল্লাহর কোরআনের কথাই সত্য ছিল, ওইটা মানো না, আমারটা মানছো কেন, মানলা আমারটা মানলা কেন, মানছো কেন আমারটা, আগে আমার জবাব দেব, তোমার জবাব দেব। আমি কোন দলিল ভিত্তিক কথা বলি নাই, উলামায়ে কেরামরা দলিল ভিত্তিক কথা বলছিল, কোরআনের আয়াত দিয়ে তরজমা করছিল, কিন্তু এরপরেও তোমরা সেই কথা শুনো নাই। এরপরে প্রতি জুমার খুতবা শুনছো, এত ওয়াজ শুনলা, মানলা না, এত আলোচনা শুনলা, আমল করলা না কেন? আমি যা বলছি কোনো দলিল ছিল না, আল্লাহর কোরআনের রাসূলের হাদিসে দলিল ছিল যে এটা করলে জান্নাতে যেতে পারবা,
দেখো তুমি কিন্তু একসময় ছিলা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলছে কেমনে তোমরা কুফরি করো, কেমনে নাফরমানি করো। হ্যাঁ, কাইফা কিভাবে, কুনতুম আমওয়াতা তোমরা না মরা ছিলা, ফাহিয়াকুম আমি আল্লাহ না জীবিত করলাম, তুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ আবার মরণ দেব, তুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ কিন্তু আবার জীবিত করব, তুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ এরপরে তোমাদেরকে আমার সামনে নিয়ে আসবো, আবার ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছেই। সুতরাং আমি আল্লাহর ইবাদত করব। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বলা হয় নাই? এত কথা দলিল ভিত্তিক কথা বলার পরে তোমরা মানো নাই কেন? আমারটা শুনছো, কইছি গান শুনো খুব শুনছো, কইছি আড্ডাবাজি করছো, কইছি জুয়া খেলছো, কইছি সুদ ঘুষ খাইছো, কইছি মানুষ খুন করছো, আমার কথাই করলা কেন? কি লাভ হয়েছে? এটা কইলা কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। আজকে তোর চেয়ে বড় জাহান্নামে আমি আসছি, ফাইজলামি করি না, থাকো জাহান্নাম, ফাইজলামি করো। আমার কথা দুনিয়াতে শুনছো, হুজুরটা শোনো নাই, এখন আবার আমার ধরতে আইছো। তুমি তো দুনিয়াতে পাপ করছো, তুমি মজা পাইছো, আমার কি? আমি শয়তান কি হইছে? আমার কি হইছে? এবার ফাইজলামি আর করো না, জাহান্নামে আছো, এইভাবেই থাকো। তাইলে বলেন যাওয়ার কোনো জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা আছে? শয়তান এটা, শয়তান কয় আমার কথা কয়ে লাভ নাই। আমারটা মানলা কেন? কোরআন মানলা না কেন? এবার দেখেন, তাহলে পরকালে আফসোস করে লাভ নাই, দুনিয়ায় থাকা অবস্থায় কিছু ইবাদত করে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কর। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারেরা, হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, তোমাদেরকে আমি ওয়াজ করছি। আল্লাহ ওয়াজ করলেন ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে হে ঈমানদারগণ, আরেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদারকে যে আল্লাহ ঈমান আনতে বললেন, দাওয়াতে তাবলীগের লোকেরা যখন বলে ভাই আপনি নামাজ পড়েন, একটু আপনার ঈমানটা ঠিক করেন, কারণ তো এমনি মুমিন, আমরা তো জান্নাতে গিয়ে বইয়ে রইছি, কাফের করে দাওয়াত দেন। কাকে দাওয়াত দেওয়ার জন্য বলে? কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য বলে। তাহলে কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য বললেন, আপনার এখন তো আমাদের সমাজে নিজেদের ঈমান ঠিক হয় নাই, তাহলে কাফেরকে দাওয়াত দেব কেন? আগে তো নিজেরা ঠিক হইতে হবে, পরে না কাফের কাছে যাবো, কিন্তু নিজেদের ঈমানই ঠিক হয় নাই। তাহলে আল্লাহ যে বলেন হে ঈমানদারেরা ঈমান আনো, তার মানে আমাদের ঈমান কিন্তু ঈমানের মতো না। যেভাবে ঈমান আনলে যেভাবে ঈমান আনলে প্রকৃত মুমিন হওয়া যায়, ঈমানদার হওয়া যায়, সেরকম ঈমানদার আমরা সবাই হতে পারি নাই। যদি সময় থাকে তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। শুনতে রাজি আছেন না বাড়ি চলে যাবেন? অনেকে আবার আছেন যে মোটামুটি অর্ধেক শুনে যদি দেখেন যে কোনো কিচ্ছা কাহিনী বলি তাহলে শুনেন, আর নাইলে শুনেন না। তাহলে আমাদের দেশে অনেক ওয়াজ হয় আসলে, কিন্তু প্রকৃত বাস্তব ওয়াজ খুব কম হয়, আপনারা বুঝছেন, খুব কম হয়। এখন যদি প্রেমের কিচ্ছা বলি তাহলে অনেকে খুব মজা করে, ঠিক না? যে কেরা এক ছেলে ওই মেয়ের লাগে এটা করছে, কত রকম করে, কিন্তু কোরআনের আয়াত অনেকের ভালো লাগে। তো কোরআনের আয়াত একটু শুনে জানা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের তাফসীর করতেন, একের পর এক আয়াত বলে বলে তাফসীর করতেন। উনি ছিলেন আসল মুফাসসির, ঠিক না? ঠিক বলেন, সেই রকম মুফাসসির দরকার আছে। আয়াত বললাম একটা যে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস, কার উপর নাযিল হইছে? নবীর উপরে নাযিল হইছে। এখন নবীর নাতি কেটে হাসান হুসাইন, এবার শুরু করো কারবালার ঘটনা। এক ঘটনায় ওয়াজ শেষ, এটাকে লাভ হইল কোনো? যে ওয়াজ শুনলে পরে লাভ হবে সেই ওয়াজ করতে হবে আমার ভাইরা, আমার বাবা। তাহলে আল্লাহ ঈমানদারকে বলেন ঈমান আনো। আবার সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন, আল্লাহ যে জাহান্নাম থেকে বাঁচতে বলেন এবং বাঁচাইতে বললেন, কাদেরকে বললেন? ঈমানদারকে বললেন। তাহলে এখানেও আল্লাহ ঈমানদারকে ডাকলেন 41 নম্বর আয়াতে। কেন? ঈমানদার তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। আর কাফের বেঈমান তো আল্লাহকেই বিশ্বাস করে না, নাস্তিকরা আল্লাহকেই বিশ্বাস করে না, কাফেররা জান্নাত জাহান্নামই বিশ্বাস করে না। তো কাফেরকে ওয়াজ করা আর কুত্তা বিড়ালে ওয়াজ করা এক সমান। কথাটা বোঝেন নাই? কাফেরকে ওয়াজ করা আর কুকুর বিড়ালকে ওয়াজ করা এই জায়গায় এক সমান। তাহলে কাফেরকে ওয়াজ করতে হবে অবশ্যই, কিন্তু সব জায়গায় আল্লাহ কাফেরকে ডাক দেয় না। ঈমানদারকে আল্লাহ বলেন হে ঈমানদার জাহান্নাম থেকে বাঁচো। কেন? তুমি ঈমানদার, তোমার দাম অনেক বেশি। যার সবচেয়ে কম ঈমান এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত সে পাবে, সুবহানাল্লাহ। তাইলে সবচেয়ে কম ঈমান নিয়ে যদি 10 দুনিয়ার পরিমাণ অথবা 10 গুণ বড় জান্নাত, এক রাওয়ায়াতে আসছে 10 দুনিয়া পরিমাণ, আর এক রাওয়ায়াতে আসছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, এই দুনিয়া এবং তার চেয়ে 10 গুণ বড়, দুইটা রাওয়ায়াতই আছে। এখন যদি মনে করেন 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আপনি পান, সেই জান্নাতে যাওয়ার পরে যা মনে চাইবে তা আপনি পেয়ে যাবে, জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা দুনিয়াতে কি যা মন চায় তা পাওয়া যায়? দুনিয়াতে যা মন চায় তা পাওয়া যায়। এই জন্য তো মারামারি, টাকার জন্য মানুষ খুন করে ফেলে, টাকার জন্য। এই যে হাদি ভাইকে খুন করছে কেন?
টাকার জন্য। এই টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে, টাকার জন্য, একটু চাহিদার জন্য। আজকে দেখেন এই দুনিয়া, এই দেশে থাকা অবস্থায় তারা খুন করে ক্লান্ত হয় নাই। ভারত থেকেও এই দেশে আমার নিরাপত্তা আছে, আপনার নিরাপত্তা এখন আছে? আপনাকে মেরে তো তারা ভারত পালায় যাবে, আর নিরাপত্তা কোথায়? নিরাপত্তা নাই। সেই জন্য আল্লাহ আমার দেশকে নিরাপদ বানায় দেন, জোরে কোন আমিন। আল্লাহ আপনি আমাদের দেশকে শান্তির দেশ বানায় দেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে ইমানদার হওয়ার পরেও মানুষ খুন করতেছে। সেই ইমানদার মুসলমান, সে ইমানদার হওয়ার পরেও সে মদ খাচ্ছে। ইমানদার হওয়ার পরেও ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ খাওয়া, আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ, মানে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ, এত বড় জঘন্য গুনাহ আজকে ইমানদার ঘরে ঘরে করতেছে। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন, জোরে কোন আমিন। তাহলে ইমানদারদের ঠিক হতে হবে। ইমানদারকে আল্লাহ বলেন কেন? হে ইমানদার, উযকুরুল্লাহ, তোমরা জিকির করো, যিকরান কাসীরা, বেশি করে আল্লাহ জিকির করো, আল্লাহকে বেশি করে স্মরণ করো। আল্লাহ কেন বলেন? যে কাফের বিমান তো বিশ্বাসই করে না, তো বিশ্বাস যে না করে, যে বিশ্বাসী না। মুমিন মানে বিশ্বাসী, ইমানদার মানে যে বিশ্বাস করলো আল্লাহকে। এখন কাফের বিমান তো বিশ্বাসী না, এখন যে বিশ্বাসী না তারা জিকির করার জন্য বলে সে কি জিকির করবে? তারা এই ওয়াজ করে কোনো লাভ নাই। বিড়ালটা যেমন আপনি মাছ দিয়া, বিড়ালকে আপনি মাছ দিলেন, বিড়ালের সামনে মাছ দিয়া আপনি বলেন, বিড়াল তুমি যদি এই মাছটা খেয়ে ফেলো তোমার 100 বেতের বাড়ি দেবো। বিড়াল বলবে, তোর এই ওয়াজ আমার কাজ হবে না, মাছ দিয়েছিস, আগে মাছ খেয়ে নিজের কোন ঠিক না ঠিক, আগে মাছ খেয়ে এরপরে বিচার হলে হবে, না হলে নাই। ঠিক তেমনি ভাবে কাফেররাও, কাফেরদেরকে যদি জিকির করো তারা করবে না। কেন? তারা তো আল্লাহরই বিশ্বাস করে না। সুতরাং এখানে আজকের ওয়াজ হবে ইমানদারদের জন্য, কাদের জন্য? মুমিনদের জন্য। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারেরা, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। এখন আমরা জানবো জিকির আমরা কিভাবে করব, জিকিরের অর্থ কি কি, এটা আমরা জানবো, জানা দরকার আছে না নাই? না জানলে মানবেন কেমনে, ঠিক না? জানতে হবে। তাই জিকিরের ব্যাখ্যায় তাফসীরে কবিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 5টা জিকিরের ব্যাখ্যা লিখেছেন। 5টা জুড়ে কোন কয়টা লিখেছেন? জিকিরের ব্যাখ্যা 5টা। শুনে বুঝে পরে বাড়ি যাবেন। কারা কারা একটু হাত তুলেন দেখান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে জিকিরের ব্যাখ্যা কয়টা? জিকির শব্দের অর্থ কয়টা বলেন? কয়টা? 5টা। 1 নাম্বার, আমরা একটা একটা করে সবগুলো শুনবো, লম্বা চূড়া আলোচনা আমি করব না। তবে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মানুষ যদি জান্নাতে যেতে চায় অল্প আমল যথেষ্ট, কিন্তু আমলটা হবে ইখলাসের সাথে এবং মানার নিয়তে। যদি বলি ইনশাআল্লাহ, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমল যদি অল্প হয়, যদি দামি হয়, ইখলাসের সাথে হয়, আল্লাহর জন্য হয়, তার দাম আছে। আর আমলটা যদি আল্লাহর জন্য না হয়, ইখলাসের সাথে না হয়, এটার দাম নেই। অনেক লম্বা সময় আলোচনা শুনলাম, নামাজ ঠিকঠাক পড়লাম না, কি মনে করেন এই ওয়াজ সারা 10 লাভ হবে? লাভ নেই। আবার ঠিকঠাক নামাজ পড়তেছেন, অল্প আলোচনা শুনছেন তো মানতেছেন, তো লাভ আছে। তাহলে আসুন, জিকির শব্দের অর্থ কয়টা বলছি বলেন? মুখস্থ করে বাড়ি যাবেন আজকে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, 1 নম্বর জিকিরের ব্যাখ্যা আল্লাহ নিজেই করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ করব। এখানে জিকির মানে কোরআন। বলেন জিকির মানে কি? কোরআন শরীফ। পৃথিবীর যত তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির আছে, তাফসীরে মাসারি, তাফসীরে কবির, তাফসীরে মারিফুল কোরআন, যত তাফসীর আছে তাফসীর খুলবেন, দেখবেন আয়াতের তরজমা করা আছে যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। কোরআন নাজিল করেছেন কে, আর হেফাজত করবেন কে? আল্লাহ। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত গ্রন্থ মানুষ লিখেছে আর লিখবে, সমস্ত গ্রন্থ পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো পরিবর্তন হয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে রেখে দিয়েছেন, যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআনটা ঢুকিয়ে দিয়েছেন। কাগজের কোরআন পড়ানো যেতে পারে, কিন্তু একজন হাফেজের সিনা কোনোদিন পড়ানো যায় না। কথা ঠিক না ঠিক?
এই জন্য একজন হিন্দু লিখেছে, নকুল কুমার বিশ্বাস, হিন্দু হয়েও সে কোরআনের পক্ষে লিখেছে, যেরকম মারহাবা। সে কোরআনের পক্ষে লিখেছে কি, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা বড় ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে, হারাবে। তাহলে পৃথিবীর সব গ্রন্থ ম্লান হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, কিন্তু একটা গ্রন্থ কোনোদিন হারাবে না। কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ থাকবে। এই গ্রন্থ যেদিন থাকবে না, এই গ্রন্থ পড়ার মতো ব্যক্তি যেদিন থাকবে না, এই গ্রন্থ পড়ার মতো, শিক্ষা গ্রহণ করার মতো লোক যখন থাকবে না, সেদিন এই পৃথিবী কেউ আল্লাহ রাব্বুল আমিন রাখবেন না। তাহলে সব ধ্বংস হতে পারে, কোরআন ধ্বংস হবে। যারা কোরআন ধ্বংস করতে চায়, মনে রাখতে হবে, ইতিহাস সাক্ষী দেয়, যারা কোরআন ধ্বংস করতে চেয়েছিল তারা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, তাদের ক্ষমতা নাই হয়ে গেছে। কোরআন ছিল, আছে, থাকবে, আর আমরা থাকবো না। কোরআন ঠিকই থাকবে, আমরা কবরে চলে যেতে পারি। যুগে যুগে আরো অনেক মুফাসসির আসবে, যুগে যুগে আরো অনেক মুসলিম পৃথিবীতে আসবে, তাদের মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করে রাখবেন। জোরে করে সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর মাহফিলগুলোর কারণে আজকে আমাদের সমাজের মানুষগুলো ভালো আছে। ইউরোপ আমেরিকা গেলে দেখা যায় যে তারা বাথরুম করে পানিও নেওয়া দরকার মনে করে। থাইল্যান্ডে গিয়েছিলাম কিছুদিন আগে, মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ড হয়ে ঢুকছিলাম, তো থাইল্যান্ডে এয়ারপোর্টে গিয়ে দেখি সেখানে বাথরুমে, টয়লেটে পানির ব্যবস্থা নাই। এগুলা কি কোনো সভ্য সমাজ হতে পারে? যারা প্রস্রাব পায়খানা করার পর যারা পানি নেয় না, এটা কি সভ্য সমাজ না অসভ্য সমাজ? অবশ্যই অসভ্য সমাজ। যারা, যাদের বিয়ে করার প্রয়োজন হয় না, অবৈধ রিলেশনের পর বাচ্চা হয়, এরপরে বাচ্চা হওয়ার 3-4টা বাচ্চা অনেক খেলোয়াড়ের আছে, এই বাচ্চা হওয়ার পরে গিয়ে তারা বিয়ে করে, এটা কি সভ্য সমাজ বলে? এগুলোকে সভ্য সমাজ বলে? নিজের আপন বোনকে যারা বিয়ে করে, এগুলোকে সভ্য সমাজ বলে? অসভ্য সমাজ। কেন? কোরআন যেখানে নাই সেখানে সভ্য সমাজ থাকতে পারে না। তাহলে আসুন, কোরআনের এই মাহফিলগুলো থাকতে হবে। কোরআনের মাহফিলগুলো আছে বিদায় আজকে দেশটা সুন্দর আছে। এতদিন ধরে তাফসীরুল কোরআন মাহফিল হয়ে আসছে। বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট এই মাহফিলগুলো করতে হলে ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, এরপর ডিসির কাছে গেলে আরো উপরে কর্মকর্তার কাছে এরকম করে করে পাঠিয়ে দিত। ঠিক না ভাই? ঠিক। ইদানিং শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে নির্বাচনের আগ পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল চলবে না, অথবা চললেও অনুমতি নিতে হবে। তোমার কথায় আমরা মাহফিল করব কেন? মাহফিল করার অনুমতি আল্লাহ দিয়েছেন, আল্লাহর কথায় তাফসীর মাহফিল হবে, নির্বাচন কমিশন অফিসারের কথায় তাফসীর মাহফিল হবে না। তোমরা কে? আল্লাহর আকাশ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর অর্ডারেই বলবো, জনগণের অর্ডারে বলবো না। আল্লাহর অর্ডারে বলতে চাই। তোমরা কে? তোমরা কোন জায়গার পুঁটি মাছ? তোমাদের কথা শুনতে হবে। তাফসীর মাহফিল এই দেশে বন্ধ করার কিছু উপায় তারা চলছে। সরকার বলছে যে নির্বাচনের জন্য তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হবে। আমরা বলেছি যে আপনি বন্ধ করলেও আমরা বন্ধ করব না, কারণ আপনি জনগণের কথা, জনগণের অবস্থা তো বুঝতে হবে। 1 বছর 1.5 বছর আগে থেকে মানুষ তাফসীর মাহফিলের প্রিপারেশন নেয়, যেরকম ঠিক না? ঠিক। তাহলে সেই মাহফিল আপনি 2 মাস আগে এসে বন্ধ করে দিবেন বা অনুমতি নিতে হবে, এই সমস্ত কথা 1 বছর আগে বলতেন, এখন কেন বলতেছেন? আর 1 বছর আগে বললেও আপনার কথা শুনবে না। জনগণের পালস বুঝতে হয়, জনগণের অবস্থা বুঝতে হয়। এই দেশে গত কালকের আগের দিন মাহফিল ছিল ঢাকাতে, একটা এলাকায়, পাশাপাশি এলাকায় প্রায় 10-12টা মাহফিল হচ্ছে।
তো 10-12টা মাহফিল হচ্ছে মানে এটা প্রমাণ হয় যে এই দেশের মাহফিল, এই দেশের মানুষ কোরআন প্রিয়, এই দেশের মানুষ তাফসীরুল কোরআন মাহফিলের জন্য তারা পাগল, তারা চায় যে কোরআনের আলোচনা চলুক। কোরআনের আলোচনা চললে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? আচ্ছা, এই যেটা এত বড় একটা মাহফিল, কোনো পুলিশ আছে, র্যাব বিডিআর আর্মি আছে? আমাদেরকে কন্ট্রোল করার জন্য তো পুলিশ লাগে নাই। কেন লাগে নাই? আমরা কোরআনের কর্মী, আমরা এমনি সভ্য সমাজ, আমরা এমনি ভালো মানুষ, ভদ্র মানুষ। জোরে কোন কথা ঠিক না ঠিক? সেই জন্য তাফসীর মাহফিল আগে হাসিনা বন্ধ করতো, আপনি ডক্টর ইউনূস আপনি বন্ধ করার চেষ্টা করবেন, তাহলে যা সুনাম কামাইছেন এর বদনামে পরিণত হয়ে যাবে। সুনাম কামাইতে সময় লাগে, বদনাম হইতে কিন্তু সময় লাগে না। এই কাজটা করবেন না। আবার ডিক্লেয়ার দিয়ে দেন যে মাহফিল করতে হলে কোনো অনুমতির প্রয়োজন নাই, এমনিই তো কত কষ্ট করে একটা মাহফিল করতে হয়, সেই জায়গায় আবার অনুমতি নিয়ে জুতা ছিঁড়তে হবে। এই সমস্ত বিষয় পাইছেন কই? এই সমস্ত বিষয় বন্ধ করেন। নির্বাচনের জায়গায় মাহফিলের জায়গায় রাখেন। ওটাকে সাংঘর্ষিক বানাবেন না যে মাহফিল হল নির্বাচন করতে হবে। ও তো সুদ করে ঘুষ করে ক্ষতি হতেই পারে, তো সুদ ডাকাতের ক্ষতি হলো হোক। আমার ভাইরান বাবা, কোরআন শুনে মানুষ আল্লাহর ওলি হয়, সুদ ডাকাত নামাজি হয়, মদ খোরেরা মদ ছেড়ে দেয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সেই মাহফিল বন্ধ হবে কেন? তাহলে আমার ভাইরান বাবাজিরা, কোরআন ছিল, আছে এবং থাকবে, হেফাজত করবেন কে? তাহলে এবার বলেন জিকিরের 1 নম্বর অর্থ কি? জোরে বলেন 1 নম্বর অর্থ কি? কোরআন, কোরআন আল কারীম জিকিরের 1 নম্বর অর্থ। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জিকির আমি নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিকির নাযিল করেছেন, মানে হলো সমস্ত তাফসীর গ্রন্থের ব্যাখ্যায় আপনারা পাবেন যে এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা মানে হচ্ছে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তাহলে কোরআন শব্দটা এখানে নাই, কোরআন শব্দ অন্য জায়গায় কোরআন শরীফের ভিতরে আছে না নাই? কোরআন শরীফে ডাইরেক্ট কোরআন আছে, কিন্তু কোরআন শব্দটা এই জায়গায় নাই। ফাযাক্কির বিল কোরআন আছে, অবশ্যই কোরআন শব্দটা আছে, কিন্তু আল্লাহ এখানে কোরআন না দিয়ে আল্লাহ জিকির বললেন। তার মানে এটার সমস্ত মুফাসসির এখন যেহেতু এই কথা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন নাযিল করেছেন, জিকির মানে আল্লাহ এখানে কোরআন শরীফ বুঝিয়েছেন। তার মানে জিকির করতে হলে 1 নম্বরে কোরআনে জিকির করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। যখন কি তিলাওয়াত করতে হবে? এই কোরআন তিলাওয়াতটা আমাদের অনেকের সহি শুদ্ধ না, যার কারণে আমাদের নামাজটা ঠিকঠাক হচ্ছে না। আমাদের তো জিজ্ঞাসা করি নামাজ ভঙ্গের কারণ কয়টা? বলেন 19টা, সবাই বলতেও পারে না। এরপর একটু পরে নামাজের আলোচনা আসতেছে, 19টা নামাজের আলোচনা আসলে পরে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এখন নামাজের দিকে গেলাম। নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের প্রথম কারণ কি? 2-1 জন বললেন, আর বাকি জন জানেনই না, অনেকেই জানেন না। নামাজে অশুদ্ধ পড়া, নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কিন্তু বড়ই আফসোস, বড়ই দুঃখ যে আজকে মুসলমানের ঘরে সন্তান হয়ে অনেকে কোরআন শিখে নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কোরআন শিক্ষা এটা কি নফল না ফরজ? বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সবার জন্য, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীন ইলম শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা ফরজ। কতটুকু? একজন মুসলমান হিসাবে চলার জন্য যতটুকু দরকার ততটুকু শিক্ষা করা ফরজ। এখন এতটুকু শিখলেন না। আজকে মুসলমান সন্তানকে কোরআন শেখানোটাকে গর্ববোধ মনে করে না। যদি বলে যে আপনার ছেলে কি, বলে অমুক হসপিটালের বড় ডাক্তার। ও আচ্ছা, বিশাল ব্যাপার। যদি আপনার ছেলে কি ইঞ্জিনিয়ার, বিশাল ব্যাপার। যদি আপনার ছেলে কি, আমার ছেলে তো সচিব, বিশাল ব্যাপার। আপনার ছেলে কি ব্যারিস্টার, ওরে বাবা রে বাবা, ওরে বাবা। আপনার ছেলে কি ওসি, আরে বাবা ওসি। আপনার ছেলে কি, আমার ছেলে তো ম্যাজিস্ট্রেট, আরে বাবা। তাহলে সব জায়গায় আরে বাবা। আর যদি আপনার ছেলে কি হাফেজ, ও বুঝছি, ও আচ্ছা। তাই হাফেজে কোরআন হইলে, আলেম হইলে ও হাফেজ, মাওলানা। আরে বাবার। অথচ এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা হাফেজ আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহি উলামা। আল্লাহ যাদেরকে সম্মান আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাহু আকবার, সেই আলেমদেরকে সম্মান দিতে জানে না মুসলমান। আজকে নামে মুসলমান হয়ে গেছে বেশি, কাজে মুসলমান হতে পারে নাই। সন্তান যখন হলো নিয়ত করে ফেললো ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ উকিল ব্যারিস্টার বানাবো,
ওসিডিসি বানাবো কিন্তু আলেম বানাবো এরকম নিয়ত সবাই করতে পারে না। কিছুদিন আগে এক মাদ্রাসায় পাগড়ি দিলাম। এক ছাত্রের বাবা মনে করেন রিক্সাওয়ালা, একজনের বাবা চা বেচে, একজনের বাবা ঠেলাওয়ালা, একজনের বাবার গ্লাউ বেচে, সব গরিবের সন্তান। সচিবের সন্তান খুঁজে পাওয়া যায় না, ডাক্তারের সন্তান খুঁজে পাওয়া যায় না। ও 5,000 টাকা মসজিদে জান্নাতে চলে যাবেন নাকি? আপনার টাকার চেয়ে বড় সম্পদ ছিল আপনার সন্তান। ওই সন্তান কি করছেন আপনি? ওই সন্তানকে মানুষ বানাতে পারলেন না? আমার বাবাজিরা, তাহলে এক নাম্বার জিকির মানে হচ্ছে কোরআন। তাহলে আমাদের কোরআন শিখতে হবে। জিকির করলাম, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারলাম না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে। এই কোরআন শিখে কবরে যেতে হবে। কোরআনকে আমাদের বন্ধু বানাতে হবে। কোরআনকে যদি বন্ধু না বানাতে পারি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জান্নাতে যদি যাওয়া লাগে, জাহান্নাম থেকে যদি বাঁচা লাগে, তাহলে কোরআন শরীফ শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, এই কিতাবে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে বিইذن রাব্বিল আলামিনের হুকুমে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচায়া, অন্ধকারের পথ থেকে বাঁচায়া তাদেরকে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। তাহলে কোরআন হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন আমরা যদি মেনে নেই তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর কোরআন যদি না মেনে নেই তাহলে জাহান্নাম হবে আমাদের পথ। আচ্ছা, আপনাদেরকে একজন সতর্ক করে দিল যে ভাই আপনি যদি এই রোডে যান, রুটটা ভালো হবে, আপনি চাইলে যেতে পারেন। আর যদি বামে যান তাহলে ডাকাতি ধরতে পারেন। এই রোডে ডাকাত ধরে, রুটটা খুব ঝামেলা। আপনাকে বলে দেওয়ার পরেও আপনি বাম দিকে গেলেন। বলেন তো, বাম দিকে গিয়ে বিপদে পড়ার সময় তাহলে কি আমার ক্ষতি হলো না আপনার নিজের ক্ষতি হলো? নিজের ক্ষতি হলো। কেন? আপনি মানেন নাই কেন? এখন আমি বলছি যে ভাই বাবাজি, কোরআনটা মেনে নেন, আপনি কোরআন অনুযায়ী জীবনটা গড়েন, তাহলে কি হবে? আপনি জান্নাতে যাবেন। আপনি মানলেন না, তাহলে কি এটা আমার ক্ষতি হবে না নিজের ক্ষতি হবে? আপনার নিজের ক্ষতি হবে। তাই জিকির মানে হচ্ছে এক নম্বর কোরআন। কোরআন যে মানবেন কিভাবে? একবারে প্রথম ফরজ হলো কোরআন শরীফ সঠিক শুদ্ধভাবে তিলাওয়াত করা। জোরে কোন এক নম্বর ফরজ হলো কোরআন শরীফ কিভাবে তিলাওয়াত করা? শুদ্ধ তিলাওয়াত করা। জোরে কোন কি তিলাওয়াত করা? মুসলমান আজকে কোরআন তিলাওয়াত করতে পারেন না অনেকে। নামাজের ভিতরে কোরআন শরীফ অশুদ্ধ পড়তেছেন অনেকে। গতকালকে বগুড়া হয়ে আসতেছিলাম, একটা পাম্পে দাঁড়াইছিলাম, একজন কোরআন শরীফ পড়লো, ভুল পড়লো, আমি আবার নামাজটা পড়লাম। এর আগেও আমি টাঙ্গাইলে একটা পাম্পে দাঁড়াইছিলাম, এদিকে আমার মাহফিল বেশি, তো দাঁড়াইছি, একজন বলছে কুল হু আল্লাহু আহাদ। তা আমি নামাজ ভেঙে চলে আসলাম। লোকেরা আমারে বলল, হুজুর আপনি কি করলেন? আমি বললাম কি করলাম? কই নামাজ ভেঙে ফেললেন। আমি কই না, কোরআন শরীফ উনি পড়লো হলো আহাদের জায়গায় আহাদ পড়ছে। তো আহাদ মানে আল্লাহ এক, একক, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো শরীক নাই। তো আহাদ মানে হলো ওয়াদা। তো কই আল্লাহ এক আর কই আল্লাহ ওয়াদা, তো মিলছে? মিলে নাই। তো কোরআন শরীফ অশুদ্ধ হয়ে গেলে, লাহানে জলি হয়ে গেলে, বড় ভুল হয়ে গেলে ওই কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ ভেঙে যায়, নামাজ হয় না। তাহলে নামাজ আমাদের হচ্ছে না কেন? কোরআন তেলাওয়াত আমাদের হচ্ছে না। তাহলে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হয় না। কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। তাহলে নামাজ অশুদ্ধ পড়লে যদি নামাজ না হয়, তাহলে আপনি তো কোরআন শরীফ মাদ্রাসায়ও শিখেন নাই, এখন একটু শিখার চেষ্টা করেন। বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। পৃথিবীর কোন মুফতি, যে আমার দুই পাশে দুইজন এত বড় বড় আলেম, বলতে পারবে না যে কোরআন শরীফ বাংলায় পড়া জায়েজ, কোনোদিন নয়। আপনি কোরআন শরীফ বাংলায় পড়লে আলহামদুর জায়গায় আপনি হা কই পাইবেন? আলামিনের আইন কই পাবেন? বাংলা আছে, আইন আছে, হা আছে, সদ আছে। এই শব্দগুলো যেহেতু বাংলায় নাই, তাই বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। কারণ হার এক অর্থ, হার আরেক অর্থ, অর্থই চেঞ্জ। তাহলে আহাদের জায়গায় আহাদ বললো মানে এটা কোরআন শরীফের আয়াত না, সে অন্য জায়গা থেকে পড়ছে। তাহলে নামাজ অশুদ্ধ পড়লে নামাজ হয় না, এতটুকু তো বুঝতে পারছেন, নামাজ হয় না। তাহলে কি মনে করেন আগামী নামাজ কি কোরআন অশুদ্ধ তেলাওয়াত করে হবে না কোরআন শিখা পরে হবে? ভাইয়েরা বাবাজিরা, বয়স হইতে পারে, বয়স 50 হইতে পারে, কোরআন শিখেন নাই। কালকে ওনাদেরকে বলেন যে আপনার বয়স শিক্ষা চালু করে, যেটা এত বড় মাহফিল তারা করতে পারছে, বয়স শিক্ষা চালু করতে পারবে? যেরকম ঠিক না ঠিক? সেই জন্য এখনো সময় আছে। সময় যেদিন চলে যাবে, কার সময় কোন দিন চলে যায় বলা যায় না। এই ওসমান হাদি এমপি ইলেকশন করবে ঢাকা 8 আসন থেকে। মানুষও ভেবেছিল এমপি হবে, কিন্তু সেই ওসমান হাদিকে গুলি করে শেষ করে দেওয়া হলো। এই মুহূর্তে ওসমান হাদি ভাই মারা গেল। এই যে ওসমান হাদি ভাই চলে গেল, আর ফিরত আসবে না। এমপিও আর হওয়া সম্ভব? এমপি হওয়া এখন আর সম্ভব? এখন আর সম্ভব নয়। এটাই মানুষের জীবন। অনেক আশা, অনেক ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছার সব আশা মানুষের পূরণ হয়?
এই তো মানুষ, এই তো দুনিয়া। তাই তো নবী বলেছেন তোমার তিনজন ভাই, এক নম্বরে তোমার আত্মীয় স্বজন, দুই নম্বরে তোমার ধন সম্পদ, তিন নম্বরে তোমার নেক আমল। আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে, ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে। বলেন কারো আত্মীয় স্বজন কোনোদিন কারোর সাথে কবরে গেছে? কারো টাকা পয়সা বিল্ডিং গাড়ি বাড়ি কবরে গেছে? তাহলে তোমার তিন ভাইয়ের দুই ভাই তোমার সাথে কবরে যাবে না, আত্মীয় স্বজন কবরে যাবে না, ধন সম্পদ কবরে যাবে না। কবরে যাবে তোমার আরেক ভাই, ওই ভাইয়ের নাম নেক আমল। যেরকম ওই ভাইয়ের নাম কি? তোমার কবরে যাবে তোমার কোরআন। যেরকম কি? কোরআন। তাহলে নেক আমল কবরে চলে যাবে, ভালো আমলগুলো কবরে চলে যাবে। ভালো আমল ছাড়া কিছু যাবে না। অনেক বড় এমপি মন্ত্রী হয়েও যদি উনি যেতেন, এরপরও যদি আখলাক ভালো না হতো ওসমান হাদি সাহেব, তাহলে আজকে কি আমরা দোয়া করতাম? যাদের আমল ভালো না, এই যে হাসিনার জন্য মানুষ বদ দোয়া করে, যেরকম ঠিক না বেঠিক। আর এই উসমান হাদির জন্য মানুষ দোয়া করে কেন? আখলাক ভালো ছিল, হাসি খুশি মানুষ ছিল, মানুষের সঙ্গে উত্তর ব্যবহার ছিল, হক কথা বলতেন, সঠিক কথা বলতেন, দেশকে ভালোবাসতেন। সুতরাং আজকে দেখেন, আজকে এত বড় তাফসীর মাহফিলে আমরা তার জন্য দোয়া করতেছি, যেরকম ঠিক না বেঠিক। তাহলে তার কবর কি তার সাথে এই এত খ্যাতি, এই যে এত মানে যা কিছু সম্পদ ছিল ওইগুলো গেছে? যাই নাই। গেছে কি? তার আমল গেছে। সে কি করে গেছে ওইটা তার সাথে গেছে। আরেকটা কথা আছে, মানুষ মরে যায় কিন্তু তার আখলাক বেঁচে থাকে। মানুষ মরে যায়, তার ব্যবহারটা বেঁচে থাকে। মানুষ মরে যায় কিন্তু মানুষ বলে যে না, ওসমান হাদি ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল, আল্লামা সাইদি আমাদের নয়নমণি ছিল। এই কথা মানুষ বলে কেন? যে তিনি ভালো ছিলেন, তার আখলাক ভালো। আর আখলাক যদি ভালো না হয়, তখন অনেক সম্পত্তি এগুলা দিয়ে কোনো লাভ হবে না। তাই আমাদের আমল ঠিক করা দরকার, আমাদের নামাজ ঠিক করা দরকার, আমাদের আদব ঠিক করা দরকার, আমাদের ব্যবহার ঠিক করা দরকার, আমাদের ভালো ভালো কাজ বেশি বেশি করা দরকার। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তুমি উত্তম আখলাক, উত্তম জিন্দেগি দান করো, জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন কোরআন আমার সাথে কবরে চলে যাবে। সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে আসার পরে, নামাজ ঘুমের আগে, এই সূরা মুলক তার সাথে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সূরা মুলক আমাদের জন্য যারা শুরু করে দিবে, আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা বলেন তো কোরআন ছাড়া কারো আছে? কারো নাই। যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলবে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি কি রাহমাতুল লিল? দেখেন, আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গার জন্য রব, যত আলমের জন্য রব, দুনিয়ার রব আমি আল্লাহ, আখিরাতের রব আমি আল্লাহ। ঠিক তেমনিভাবে দুনিয়ার রহমত আমার নবী, আখিরাতেও আমার নবী তোমাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, পুরানে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলা যাবে তো একটু আমার সাথে মাঝে মধ্যে, নাকি একবারে চুপ থাকবেন? কবরস্থান এটা একটু বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। এই বাচ্চারা ফার্স্ট হয়ে গেছে, তাই আপনারা বলবেন না, এটা জোরে সরে কর না। আর ওইদিকে আপনারা আগে ফার্স্ট হয়েছিলেন, এখন তো বলেন না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর।
রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার। আমার ভাইরা, আমার বাবা, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ের নবী, দিনের নবী, কিয়ামতের ময়দানে শুধু বলবেন রাব্বি ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আমার নবী সারা সকলেই নাফসি নাফসি বলবেন। তাহলে আমার নবী পাবেন, আমার আল্লাহর কাছে সুপারিশের ব্যাপারটা আমার নবীর কাছে আল্লাহ দিবেন। তবে কথা হচ্ছে এই কোরআন শুধু সুপারিশ নয়, এই কোরআন শরীফ আল্লাহর সাথে ডাইরেক্ট ঝগড়া করবে আমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ আমাদের জন্য কিয়ামতের ময়দানে যদি ঝগড়া করে, আর আমরা যদি কোরআন শরীফ না পড়ি, তাহলে কোরআন কি আমাদের জন্য ঝগড়া করবে? আল্লাহকে বলবে আল্লাহ প্রতি রাতে সূরা মুলুক দেখে বলবে আল্লাহ প্রতি রাতে এই কোরআনকে তেলাওয়াত করতো সেই ব্যক্তি, প্রতিটা রাতে তেলাওয়াত করার কারণে আমাকে সে স্মরণ করছে প্রতি রাতে প্রতিদিন। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি কোরআন তারে বলে যেতে পারি না, আমি কোরআন আজকে তার পক্ষে দাঁড়ায় গেলাম। সে যদিও জাহান্নামের দিকে চলে যায়, যতক্ষণ পর্যন্ত তারে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ক্ষান্ত হব না। হয়তো তারে জান্নাত দেও নাই, তো আমি কোরআনকে অস্বীকার করো। আল্লাহ বলবেন না না, তুই আমার কালাম, তুই আমার কোরআন, তোকে যে ব্যক্তি সম্মান করেছে, ইজ্জত করেছে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোণে। বলেন না, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। বলেন না, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোন। আল্লাহু আকবার। একবার সাহাবায়ে কেরাম যাচ্ছেন রাস্তা দিয়া, এক কাফেরকে সাপে কামড় দিয়েছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা, ওনার মধ্যে একজন সেই কাফেরকে যখন সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে এই কোরআন দেখেন কাফেরের জন্য শিফা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ আমরা অনেকে আছি হুজুরের কাছে আসি না, মানে আয়েশাকে হুজুর একটু ফু দেন। আপনি মুসলমান, আপনি সূরা ফাতিহা পড়ে পানি খেতে পারেন না, তাতে কাজে লাগবে। তাহলে সূরা ফাতিহা হইল আমাদের ঔষধ। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা। তাহলে বলেন, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরেও দরকার, রাষ্ট্র দরকার আছে না? রাষ্ট্রে না হলে পরে ঘরের ঠিকই জ্বালাইতে পারবেন, ঘরে জ্বলবে না, কারণ রাষ্ট্র থেকে তো মদ নিষিদ্ধ করে নাই। আপনার ছেলে বাইরে গিয়ে মদ খাবে, তো ঘরে কোরআন জ্বালাইছেন, বাইরে তো আর মদের লাইসেন্স দেওয়াই আছে। তাহলে দেখা গেছে যে কোরআন ঘরে নাই, বাইরে তো আছে, তো 5 স্টার হোটেলে গিয়ে মদ খাবে। জোরে কোন ঠিক না? তাই ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এবার শুন, কোরআন শরীফ এক নম্বরে আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে। শুদ্ধ না করে কোরআন শিখলে নামাজ হয় না, আর নামাজ না হইলে জান্নাতে যাওয়াও সম্ভব না। নামাজের ওয়াজ একটু পরেই আসবে, জিকির শব্দের আরেক অর্থ সামনে আসবে, একটু খালি মনে রাখেন। তাহলে এখন যদি কোরআন নিয়ে আলোচনা করতে যাই, সারা রাত চলে যাবে, শেষ হবে না। তাহলে এক নম্বরে জিকির যদি করতে চান, তাহলে আল্লাহর কোরআন শুদ্ধভাবে শিখার দরকার আছে না নাই? এখন বয়স বেশি হয়ে গেছে, কি করবেন? মসজিদে কোরআন শিক্ষা চালু করেন, বয়স্ক কোরআন শিক্ষা। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, আর কোরআন শুধু নিজে শিখলেই হবে না, সন্তানকেও কোরআন শেখানোর দরকার আছে না নাই? কারণ একটু আগেই বলেছিলাম সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একা জাহান্নাম থেকে বাঁচতে হবে না, আল্লাহ বলেন কু আনফুসাকুম, নিজেও বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। নবীজি এক হাদিস শরীফের ভিতরে বলেছেন 7 বছর যখন তোমাদের বাচ্চাদের হয়ে যায় নামাজের আদেশ দাও, নামাজ পড়তে বলো। 10 বছর হয়ে গেছে এখনো নামাজ পড়ে না, সন্তান ঘরের ভিতরে শুয়ে শুয়ে ঘুমায়, তার এখন নামাজ না বলে পিটনি দাও, মায়ের দাও। কারণ যে নামাজ পড়ে না সে তো আল্লাহর চিনে না। তারা যে আল্লাহ সৃষ্টি করলো ওই আল্লাহর যে না চিনবে ও বাপ মার খেদমত করবে না, কারণ শুধু আল্লাহরই চিনে না। যেরকম ঠিক না বেটি? তাহলে সন্তানকে কোরআন শেখাতে হবে। 10 বছর বয়সে যদি নামাজ পড়তে বলা হয় তো নামাজের জন্য আগে কোরআন আগে শিখে ফেলতে হবে না? তাহলে বাচ্চার প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। যদি বলেন বাচ্চার প্রথম শিক্ষা কিসের শিক্ষা হবে? হ্যাঁ, এখন আমি যদি জিজ্ঞাসা করি যে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে এই যে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জান্নাত, জাহান্নামের শিক্ষা দেওয়া হয়, তাহলে এটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় অথবা মক্তব যদি থাকে মক্তবে। তাহলে দেখা গেছে বাচ্চার প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। যদি না হয় এই সন্তান ভালো হবে না। এই সন্তান কি হবে না? ভালো হবে না। ছোট্ট একটা ঘটনা বলি, ইদানিং সমসাময়িক ঘটনা। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে হাদি ভাইয়ের খুনির বাবা এবং মাকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? তো অনেকেই দ্বিমত জানিয়েছেন যে একজন খুনি তার বিচার না করে তার বাবা মাকে কেন গ্রেফতার করা হলো, এটা কতটুকু ঠিক হলো? অনেকের মনে একটা প্রশ্ন আছে না? আচ্ছা, এতটুকু চিন্তা করেন যে কিয়ামতের ময়দানে সন্তানকে কোরআন যদি না শেখান, সন্তানকে সভ্য মানুষ যদি না বানান, কিয়ামতে বাপ মাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে সন্তানের কারণে যদি বাবা মাকে জাহান্নামে যেতে হয়, কেন? যে বাবা মা সন্তানকে কোরআন শেখায় নাই, সত্যিকারের মানুষ বানায় নাই। সত্যিকারের মানুষ যদি বানাতো তাহলে এই সন্তান খুনি হতে পারতো না। শুনে বলেন ঠিক না ঠিক? একজন সন্তানকে হাফেজ আলেম বানালে সেই সন্তান কোনদিন কোন হাফেজ আলেম খুন করেছে এমন কেউ কোনো প্রমাণ দিতে পারবেন? শেখ মুজিবকে খুন করেছে কোন আলেম খুন করেছে? শহীদ জিয়াকে খুন করেছে কোন আলেম খুন করেছে? উসমান হাদিকে খুন করেছে কোন আলেম খুন করেছে? কোন আলেম খুন করে নাই। এরপরেও জঙ্গি যখন ছবি আঁকা হয় ঢাকাতে, তখন আলেমদেরকে টপি এবং দাড়িকে কটাক্ষ করে আলেমদেরকে রাজাকার এবং জঙ্গিবাদ বলা হয়। যেরকম ঠিক না ঠিক? অথচ জঙ্গি কারা, খুনি কারা, অস্ত্রধারী কারা? যারা আলেম হয় নাই বরং জালেম হয়েছিল। যেরকম ঠিক না ঠিক? এই সমস্ত শয়তানেরা যারা হাদির গায়ে গুলি করতে পারে, যারা হাদির মাথায় গুলি করতে পারে, এরাই হচ্ছে প্রকৃত জঙ্গি। শুনে কোন কথা বলতে হবে ঠিক না ঠিক? আজকে কয়েকজন আলেমের মা বাবা আপনি বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন। বিভিন্ন সময় দেশের বিভিন্ন বৃদ্ধাশ্রমে আমরা গিয়ে ঘুরি। আমি জিজ্ঞাসা করি যে মাগো আপনার সন্তান নাই? তো বলে আছে। তো কি করে? আমার সন্তান অনেক বড় ডাক্তার। আমার গাজীপুরে কাপাসে এক বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলাম এত সুন্দর, মানে বুড়ি, মানে মুরব্বী মানুষ, এত সুন্দর চেহারা। তাই বললাম যে আপনার ছেলে নাই? বলো অনেক বড় ডাক্তার, আমেরিকাতে থাকে। আরে বাবা, আমেরিকাতে তো টাকা কামায়, ডলার কামায়, $1 120 টাকার বেশি, এত মানে ডলার কামায়। তা আপনি বৃদ্ধাশ্রমে? দেখার যে কেউ নাই, ছেলে তো অনেক বড় লোক হয়ে গেছে, এখন মারে ছিলেন। হায় রে মুসলমান! কিন্তু একটা বৃদ্ধাশ্রমে গিয়েও আপনি হাফেজ কোন আলেমের বাবা দেখাতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? ডাক্তারের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, সচিবের মা পাবেন, ধনীর মা পাবেন, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। জোরে কোন ঠিক না ঠিক? কারণ তারা জানে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পিতামাতার খেদমত ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মার বাবার দিকে তাকাও, একবার তাকাবা একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবা। আর সেই সন্তান, সেই যে বাপ মাকে মূল্য দেওয়া যায় না, অমূল্য সম্পদ বাবা মা, তাকে পৃথিবী দিয়ে দিল যার মূল্য হয় না, সেই বাবা মা যার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেই বাবাকে মাকে খুন করে এমন অথর্ব সন্তান, এমন জালেম সন্তান বাংলাদেশে আছে না? তারা মুসলমান কিন্তু কোরআন শিখায় নাই, সন্তানকে আসল মানুষের মতো মানুষ বানায় নাই। আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আচ্ছা, আমরা দেখি যে মানুষ আসছি আমরা আগে, পরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, এইভাবে নয়। আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। তাহলে আগে আল্লাহ কোরআন শিখাইলেন কেমনে? আসলে সুরতে মানুষ হলে প্রকৃত মানুষ হওয়া যায়। মিশরে গিয়েছিলাম আমি, মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখার জন্য। কথাটা বুঝছেন তো? ফেরাউনকে কিন্তু দেখতে মানুষের মতোই দেখা যায়, সুরতে চেহারা কিন্তু মানুষের মতোই, কিন্তু প্রকৃত ভাবে ফেরাউন কুকুরের চাইতেও নিকৃষ্ট। কাল আনআমি বাল হুম আদল। তাহলে কেন নিকৃষ্ট? কারণ তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ইসলাম নাই,
সেজন্য। তাহলে কোরআন যদি না থাকে, আবু জাহেল আবু লাহাব কোরআন মানে নাই, এরা কি প্রকৃত মানুষ ছিল? এরা অমানুষ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আজ যদি আপনার সন্তানকে কোরআন না শেখাতে পারেন, কোরআনের জ্ঞান যদি তাকে আপনি না দিতে পারেন, এই সন্তান আপনার মারবে, তার কোনো গায়ে লাগবে না। কেন? যে এটা বাপ হয়েছে কি হয়েছে, মা হয়েছে কি হয়েছে, এই চিন্তা তার ভিতরে। কোরআন যদি শিখান, যদি সে বুঝতে পারে যে না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেছেন পিতামাতার খেদমত করো, ওয়ালা তাকুল লাহুমা উফ ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, বাপ মা উফ শব্দ বলতে পারবে না, তুমিও উফ বলতে পারবে না। বাপ মা উফ বলে এমন কোন কাজ করতে পারবে না, কথা বলতে পারবে না। পৃথিবীতে দোয়া চাইতে হয় তো মা বাবার কাছ থেকে দোয়া চাও, দোয়া কবুল হয়ে যাবে। সরাসরি জুড়ে সুবহানাল্লাহ। আমি গতকালকের আগের দিন এত সুস্থ হয়েছে, আমি ভাবি নাই যে এই পুরো সপ্তাহ মাহফিল করতে পারবো। আমি ভেবেছিলাম যে এই সপ্তাহে আমি মাহফিল করতে পারবো না। আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে, আমি ভাবছিলাম মাহফিল করতে পারবো না। আমাকে অনেকে জিজ্ঞাসা করলেন যে আপনি লাইভ দিয়ে আবার তাড়াতাড়ি সুস্থ কেমনে? আমি গতকালকে এই যে আমার ভাই গিয়েছিল মাহফিল, আমি বলছি যে আমার মায়ের কাছ থেকে আমি দোয়া নিয়ে আসছি। আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে ফোন দিয়ে অনেকের কাছে বলছি আমি অসুস্থ, কেউ আসলো না। যদিও আমার বিবি আসতে চাইছে, আমার বিবিও আসে না। আমার মা সেই গ্রাম থেকে সকালবেলায় আমার জন্য খাওয়া দাওয়া রান্না করে একেবারে শহরে আমার বাসায় চলে আসছে। এসে আমি বললাম মা তুমি দোয়া করো আমার জন্য, কারণ আমি জানি আমার মা, আমার মায়ের দোয়া বাবার দোয়া ডাইরেক্ট কবুল হবে, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হবে। কারণ আমার অসুস্থ, আমি এখন ট্যাবলেট খেলে নাও ভালো হতে পারি, আমাকে ডাক্তার আমাকে রোগ ভালো করতে পারে না। আমার মা দোয়া করলে আমার দোয়া কবুল, কারণ নবী বলেছেন মা তো ডাইরেক্ট কবুল। তাই আমার মার কাছ থেকে দোয়া নিয়েছি। মা আমাকে 3টা সুমা দিয়া আমাকে বলছে বাবা মাহফিলে যাও। এই যে মাহফিলে আসলাম, এমন সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমি ভাবতেও পারি না আজকে মাহফিলে কথা বলবো, ঠিক আছে চলে আসলাম বলে আলহামদুলিল্লাহ। মায়ের দোয়া, 3 ব্যক্তি দোয়া ডাইরেক্ট কবুল। মাজলুম মুসাফির, মা বাবা, মাজলুম মুসাফির আর মা বাবা ওয়ালিদাইন। অথচ আমরা পীর সাহেবের কাছ থেকে কত দোয়া নেই। একজন হুজুর দেখলে হুজুর একটু দোয়া করেন, কয়দিন মায়ের কাছ থেকে দোয়া নিয়েছেন, কয়দিন বাপের কাছ থেকে দোয়া নিয়েছেন, নেন নাই? আমি বলি কি পীর সাহেবের কাছ থেকে দোয়া না নেওয়ার আগে মায়ের কাছে যান, মায়ের জন্য হাদিয়া নিয়ে যান, মায়ের জন্য তোহফা নিয়ে যান। মাকে ভালোবাসেন, মাকে ভালোবেসে মাকে মা তুমি আমার জন্য দোয়া করো। ধনী হইতে চান, মায়ের কাছ থেকে দোয়া নেন, বাপের কাছ থেকে দোয়া নেন। সফল হতে চান, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য ঠিক নাই, মারে গিয়ে এখন মা তুমি দোয়া করো, আমার অবস্থা ভালো, তুমি দোয়া করো। যদি মনে করেন ব্যবসা ভালো হচ্ছে না, চাকরির অবস্থা ভালো না, খেত খাবার ভালো না, সফল হতে পারছেন না, আপনি বলবেন মা তুমি কি আমার জন্য দোয়া করো নাই? আর তুমি দোয়া করে ডাইরেক্ট কবুল হলো না কেন? আবার দোয়া করো। একদিন মা দোয়া করবে আর কবুল হবে না এমনটা হতে পারে না, বিশ্বাস করি না। তাহলে মা বাবার দোয়া যেখানে কবুল, সেই মা বাবার সাথে আজকে সন্তানদের ব্যবহার দেখলে ওর আশ্চর্য হতে হয়। সন্তান মার সাথে বাবার সাথে ব্যবহার ভালো করে না, বন্ধুর সাথে কত আচরণ ভালো, এরপরে তার ওয়াইফের সাথে আচরণ ভালো, অবৈধ রিলেশন করে, এমন অনেক সন্তান আছে না নাই? সারা রাত কথা বলে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নেই। মা ডাক দিলে কি আলামিন এত ডাকো কেন, জারি মেরে উঠে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে কি বোঝা গেল? সন্তান প্রকৃত মানুষ হয় কোরআন শিখাতে হবে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে আমার শরীরের অর্থ মোট কয়টা? জোরে আওয়াজ করে বলতে হবে 5টা। 1 নাম্বার কি? কোরআন। কোরআনে আলোচনা করতে গেলে আমি আগেই বলছি আমি সারা আলোচনা করব, শেষ হবে না। তাই আসুন সামনের দিকে যাই, কথা ঠিক না বেটি? এবার 2 নম্বর কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়াতে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার নবীকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আপনি মানুষকে উপদেশ দেন। এক জায়গায় আসছে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন থেকে উপদেশ দেওয়ার কথা বলছেন। আবার সূরা গাশিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আপনি উপদেশ দেন, কারণ মানুষকে পিটায় ভালো বানানো যায় না, মানুষকে কোরআনে তাফসীর করে ভালো বানানো যায়। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে উপদেশ। আল্লামা সাঈদীর তাফসীর শুনে এই দেশের অসংখ্য মানুষ নামাজি হয়েছে, অসংখ্য মানুষের সন্তান মাদ্রাসায় দিয়েছে। আমার মতো নগণ্য অধম, আমার মতো একটা ছোট্ট একটা মানুষ, আমিও আল্লামা সাঈদীর তাফসীর শুনে আলেম হয়েছি, আল্লামা সাঈদীর তাফসীর শুনে আলোচক হয়েছি, বক্তা হয়েছি। জোরে কোন মারহাবা। এই জন্য তো আল্লামা সাঈদীর নাম বলি, এই জন্য দোয়া করি। কেন বাংলাদেশের যত মানুষ আছে, আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমার জীবনের চাইতে আমি আল্লামা সাঈদীকে বেশি ভালোবেসেছি। আমাকে যদি বলা হতো যে আল্লামা সাঈদীকে শহীদ করা হবে না, তোমার মরে যেতে হবে, আমার মনে হয় শুধু আমি নয়, এই বাংলাদেশের অসংখ্য মানুষ তো আল্লামা সাঈদীর জন্য জীবন দিয়েছে।
এই রাজশাহী সহ বাংলাদেশের অসংখ্য মানুষ দাঁড়িয়ে যেত, আমাদের হাজার হাজার মানুষের জীবন নিয়ে নাও, আল্লামা সাঈদীকে মুক্ত করে দাও। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য আল্লামা সাঈদীকে আমরা ভালোবেসেছি আল্লাহর কোরআনের উপদেশ দেওয়ার জন্য। তিনি একজন মুফাসসির ছিলেন, সেই জন্য কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের তাফসীর শুনে বহু চোর আল্লাহর ওলি হয়ে গেছে, ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে, জিনাকার ভালো হয়ে গেছে, সুদখোর ঘুষখোর সুদ ঘুষ ছেড়ে দিয়েছে। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআনের উপদেশ দুই নম্বর জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। যেটা বলেন কি? উপদেশ। এবং উপদেশটা হতে হবে কোরআন থেকে। কোন জায়গা থেকে? এখানেও কোরআনের কথা। তাহলে জিকির শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ, এবং কোরআন থেকে উপদেশ দিতে হবে যাতে করে মানুষ জান্নাতের দিকে যেতে পারে। কোথায় যেতে পারে? জান্নাতে যেতে পারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেক বড় একজন আল্লাহর ওলি ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক সময়ে তিনি ডাকাতের লিডার ছিলেন। প্রাথমিক সময়ে কি ছিলেন? ডাকাতের লিডার। কিন্তু সেই ডাকাতের লিডার সারা রাত ডাকাতি করার পরে বাসায় যাচ্ছিলেন। বাসায় যাওয়ার শুনলেন একটা ঘর থেকে কারি সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত ডাকাতি করবা? আর কত চুরি করবা? এখন কি আল্লাহকে স্মরণ করার সময় হয় নাই? আল্লাহকে ভয় করার সময় কি এখনো হয় নাই? আর কত সুদ ঘুষ খাবা? কবরে কি যেতে হবে না? যেই মাত্র আয়াত শুনছে সেই ডাকাত চলে গেছে কারি সাহেবের দরজার সামনে, যে এই কারি সাহেব দরজা খোলেন। কি হইছে? যে আপনি যে কোরআন আয়াত তেলাওয়াত করছেন আপনি আরেকবার শুনতে চাই, কারণ আপনার কোরআনের উপদেশ শুনে আমার দিল চেঞ্জ হয়ে গেছে, আমি আর ডাকাতি করব না। জোরে করে সুবহানাল্লাহ। আমি আজকে থেকে তওবা করলাম, আর জীবনে ডাকাতি করব না। এমন আল্লাহর ওলি হলেন, আল্লাহ তাকে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে নিলেন। আজকে তার কথা আলোচকরা আলোচনায় বলে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি, তার নাম বলতে রহমাতুল্লাহি আলাইহি বলে। জোরে করে সুবহানাল্লাহ। কিসের উপদেশ? কোরআনের উপদেশ। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, 3 নম্বর জিকিরের অর্থ সূরাতুল জুমআতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। আল্লাহর জিকিরের দিকে দৌড়াও মানে নামাজের দিকে দৌড়াও। তার মানে এখান থেকে আমরা অর্থ নিলাম, তাফসীরে কাবীর অর্থ করা হয়েছে জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। যখন জিকিরের 3 নম্বর অর্থ কি? নামাজ। নামাজ পড়েন নাই আর সুবহানাল্লাহ পড়তেছেন। অনেক পীর আছে এমন দেশে যে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। হ্যাঁ, এমন অনেক বাউল শিল্পী আছে, দেখছেন না? কয়েকদিন আগে এক বাউল এখনো গ্রেফতার আছে, বাউল আবুল ফাউল, আল্লাহর নিয়ে কটূক্তি করছে। নাউজুবিল্লাহ বলেন। আরে এই বাউল আবুল ফাউল যখন আল্লাহর নিয়ে কটূক্তি করে জেলে গেল, তার পক্ষে কিছু লোক দাঁড়ায় গেছে। ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পর্যন্ত আমাদেরকে বললেন ধর্মান্ধ। আমি বললাম, আপনি যে আমাদেরকে ধর্মান্ধ বললেন, আপনি কাদেরকে ধর্মান্ধ বলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি কি কোরআনের ধারক বাহকদেরকে ধর্মান্ধ বললেন? আপনি নামাজদেরকে ধর্মান্ধ বললেন? আপনি তাওহীদি মুসলমানদেরকে ধর্মান্ধ বললেন? মনে রাখবেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরে যাওয়ার পরে রবের প্রশ্ন আছে, ধর্মের প্রশ্ন আছে না নাই? তাহলে আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই, আর আপনি যায়েন রাজনীতি নিয়ে কবরে যায়েন। আমরা ধর্মের প্রশ্নের উত্তর দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। জোরে কোন কথা ঠিক না বেঠে? ধর্মের ব্যাপারে কবরে প্রশ্ন আছে, আর আপনি ধর্মকে কটাক্ষ করবেন। আপনি যদি ধর্ম নিয়ে কটাক্ষ করেন, আপনি যদি আল্লাহ বিরোধীদের সাথে যুক্ত হন, জনগণ আপনার পক্ষে থাকবে না, জনগণ আপনার কাছ থেকে সরে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য মনে রাখতে হবে, আমি যত নেতা বড় নেতাই হই না কেন, আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে কোনোভাবে সেটা সহ্য করা যাবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? এটা আমার ঈমান, এটা আমার ঈমানের দাবি যে আল্লাহ এবং রাসূলকে কটাক্ষ করলে এটা আমি মুসলমান হয়ে আমার উপর দিয়ে গুলি চালায় দেওয়া হতে পারে, আমি শেষ হয়ে যাব। আল্লাহর কসম, জীবন যতক্ষণ পর্যন্ত আছে, আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে, কোরআনকে নিয়ে কটাক্ষ করলে তার পক্ষে আমি যেতে পারি না। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, চলে যাব, জীবন হয়তো চলে যাবে, শুধু হাদি চলে গেছে আর আমরা চলে যাব না, বিষয়টা এরকম নয়।
টার্গেট করা হয়েছে। আমরা শুনেছি প্রথম টার্গেট নাকি হাসনাত আব্দুল্লাহ ছিল, এরপরে হাদি। তো যাই হোক, আমাদেরকেও টার্গেট করা থাকতে পারে, অবশ্যই আমাদেরকে তো টার্গেট করা আছেই। তবে এগুলোর আমরা ভয় পাই না, কারণ আমরা আল্লাহর জন্য জীবন দেওয়াটাই বেশি পছন্দ করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাঁচি কার জন্য? মরিও কার জন্য? আল্লাহর জন্য মরে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। কিসের চিন্তা আমাদের? যারা মৃত্যুকে ভয় করেন তাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, ঠিক না? ঠিক বলে। আর তোমরা যারা মৃত্যুকে ভয় করো, তোমরা যারা মৃত্যুর ভয়ে ভারতে পালিয়ে যাও, তোমাদেরও মরণ হবে, তোমাদের লাঞ্ছনার মরণ হবে। আর আমাদের মরণ হবে সিংহের মতো, বিড়ালের মতো নয়, ঠিক না? ঠিক। সেই জন্য আমরা মৃত্যুকে ভয় পাই না, কারণ আমরা এপারে দুনিয়া, আর মৃত্যুর পর আমরা দেখি জান্নাত। যেই জান্নাতের কোনোদিন আমাদেরকে কেউ মারতে পারবে না, চিরজীবন জান্নাতে বেঁচে থাকবো, আর কোনোদিন মরণ হবে না। দুনিয়াটা মন চাহি নয়, যা মনে চায় তা করা যায় না। দুনিয়াটা তার দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা, সুতরাং আমরা তো জেলখানার ভিতরেই আছি। এই দুনিয়া আমাদের জন্য আরামের জায়গা নয়, এখানে কষ্ট করব, আর পরকালে জান্নাতে আল্লাহ তার প্রতিদান দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, জিকির শব্দের 3 নম্বর অর্থ হলো নামাজ। নামাজ যদি না পড়েন জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে গেলা? সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। বল আল্লাহু আকবার। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলা কেন? জাহান্নামীরা তার উত্তরে, জান্নাতীদের উত্তরে 4টা জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম জবাবটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগবে। কি না পড়ার কারণে? আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব, বেশি দেরি করব না। 10টা মিনিট কি সময় দেওয়া যাবে আমাকে? আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 প্রকার, ফলাফল 5 প্রকার। এই কথাটা বলে আমি আমার সামনের দিকে কিছু তরজমা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলে নামাজ কয় ওয়াক্ত, নামাজি কয় প্রকার, নামাজের ফলাফল কয় প্রকার। এবার আসুন, আমরা অল্প সময়ের ভিতরে শেষ করব। নামাজ 5 ওয়াক্ত, 1 থেকে 5 নম্বর নামাজি। আমরা 5 থেকে উল্টা দিক থেকে আসি। 5 নম্বর নামাজি হইলো ওই নামাজি যেই নামাজি হলো বাৎসরিক নামাজি, বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মানে জুমার নামাজ পড়ে আর বাকি পড়ে না, আছে না নাই? মসজিদ জুমার দিন ভরপুর, জায়গা নেয় না, কথা ঠিক না বে ঠিক? আর ফজরের সময় এক কাতার মুসল্লি নেই, 5 জন, কথা বলেন ঠিক না বে ঠিক? ওই 5 জনই আসল মুসল্লি, আপনি তো মুসল্লি না। এক ব্যক্তি 5 কেজি গোশত কিনছে, তো 5 কেজি গোশত কিনে দিচ্ছে, এবারে আপনারা আর আধা কেজি ফ্রি দিলাম, নেন। আর আরেকজন গিয়ে বলতেছে, আধা কেজি ফ্রি দিতেছেন ওনারে, আমি 5 কেজি কিনবো না, এমনি আধা কেজি দেন, দিবে, ফ্রি দিবে? বলে না। ঈদ কার জন্য? সারা বছর নামাজ পড়ে না, এখন ঈদের নামাজ গিয়ে বলে তোমার লাগে ঈদ না, সারা বছর নামাজ পড়ছে তার জন্য ঈদ, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন, সাপ্তাহিক মুসল্লি হয় জান্নাতে যাওয়ার জন্য। আপনি 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত পড়লেন না, ওই 4 ওয়াক্ত ঠিক আছে, কিন্তু 1 ওয়াক্ত কেন পড়লেন না, সেই কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে নামাজ তো আজকে আমাদের এই নামাজই তো বেশি, 5 নম্বর নামাজই বেশি, যেরকম ঠিক না ঠিক? কিছু পরে কিছু পরে না, এই নামাজি জাহান্নামে যাবে। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, লম্বা করে বলার সময় না। 4 নম্বর নামাজি কোন নামাজি? 4 নম্বর নামাজি ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে ঠিক, কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না, যেমন পবিত্র হয়ে নামাজ পড়ে না। নামাজ পড়ে ঠিক কিন্তু পবিত্র হয় না, যেমন পেশাব করার পর পানি লয় না, ডিরাকুলুপ নেয় না, এমন নামাজি আছে না নাই? আমার নবী 2টা নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আমার নবী বললেন 2টা কবরে আযাব হয়। কেন আযাব হয়? ও সাহাবীরা শোনো, একটা কবরে আযাব হয় এই জন্য, কারণ এই যে ব্যক্তি কবর আছে,
সেই ব্যক্তিটা দুনিয়াতে থাকাকালীন পেশাব করে, পেশাব থেকে বাঁচতো না। এটার ব্যাখ্যা তিনটা। একটা হলো রাখালদের গরু ছাগলের পেশাব থেকে বাঁচতো না। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে পেশাব যখন অনেক সময় আপনারা অনেক সময় রাস্তাঘাটে শুরু করে দেন বেশি চাপ দিলে, তখন এই পেশাবের ছিটাগুলো অনেক সময় নিজের গায়ে অনেক সময় আসে না, আসে। তো এটার কারণে জাহান্নাম যেত না, বাঁচতে চেষ্টা করতে হবে বাঁচার জন্য। 3 নাম্বার ব্যাখ্যা হলো যে পেশাব করার পর পুরুষের 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট পেশাব বের হতে থাকে। টিস্যু নিলেই এটা দেখা যায়, বোঝা যায়। অনেকে দেখবেন টিস্যু নেয়, অনেকে টিস্যু নেয় না, পানিও নেয় না, টিস্যু নেয় না, পানিও নেয় না, পবিত্র হয় না। তো এই যে টিস্যু আর নিলেন না, পানিও নিলেন না, যার কারণে এই যে 1-1.5 মিনিট পেশাব পড়লো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তারপর তো শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, নামাজ হবে কিভাবে? তো সেই জন্য নামাজ পড়ার জন্য পবিত্রতা লাগবে। এখন আপনি পবিত্র না হওয়ার কারণে শুধু নামাজ যে পড়ছেন, নামাজ হবে তো পরের কথা, বরং কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে ঢিলাকুলুক নেওয়া দরকার আছে তো। 2 নাম্বার আরেকটা কবর আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে। একজনের কথা আরেকজনকে লাগায় একটা মারামারি, একটা ফিতনা সমাজে লাগায়, এমন কিছু লোক জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই সমস্ত চুগলখুরি করা যাবে না ভাই। আরে আমি আমার কবরে আমি একা যাব, আমার কবর তো আর অন্যজন যাবে না ভাই। আমার প্রশ্নের উত্তর তো আমার দিতে হবে, আমার অন্যজন দিয়ে দিবে না ভাই। তা আমি কেন আরেকজনের পিছনে লাগবো? কেন আরেকজনকে নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে অমুক বলো তমুক বলো কেন ভাই? আমি নিজে তো জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আমার চিন্তা কেন না? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে আসুন 4 নম্বরে নামাজি পবিত্র ঠিকঠাক নয়, নামাজ পড়লে নামাজ হবে না। ওযুর ফরজ জানা নামাজ পড়ে এমন নামাজি আছে না নাই? গোসলের ফরজ জানে, গোসল করলো, অনেক পানি ডালো, ফেস ওয়াশ দিয়া মুখ ধুইলো, শাওয়ার জেল দিয়া, ডাব সাবান দিয়া গোসল করলো। কি মনে করেন কুলি করলো না, নাকে পানি দিল না, গোসল ফরজ আদায় হয়েছে? হয়নি। তাহলে কি নামাজ হবে? হবে না। তাই গোসলের ফরজ জানে না, ওযু জানতে নামাজ হবে কি? এটা হলো আসল ওয়াজ। ওযু একটা ঘটনা কয়ে শেষ করেন, এটা ওয়াজ না। ওয়াজ করতে হবে যেগুলো আমাদের দরকার। হুজুর ওযুর ওয়াজ, গোসলের ওয়াজ, নামাজের ওয়াজ, এটা তো আমাকে জানাতে নিয়ে যাবে, নামাজই তো আমাকে জানাতে। এই ওয়াজ করব না, কোন ওয়াজ করব? করব কেন? কারণ আমরা তো এত নামাজ ওয়াজ করার পর নামাজে হইতে পারতেছি না, সেজন্য আবার করতে হচ্ছে। ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। যত ওয়াজ করব তত দিলে লাগবে, তত নামাজে আমরা আগে যাব। আমার ভাইরা, আমার বাজে, তাহলে ঠিকঠাক নামাজ না পড়লে, যেমন একটু আগে বলছিলাম কোরআন অশুদ্ধ, তাহলে নামাজ হবে না। তাহলে নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে। সর্বশেষ কথা যেটা মানে 4 নাম্বার নামাজি নিয়ে, 4 নাম্বার নামাজি হলো যে নামাজ পড়ে ঠিকঠাক পড়ে না, মানে হচ্ছে নামাজির দেহ আছে নামাজে, মন থাকে বাড়িতে। দেহ আছে নামাজে, মন গেছে সিঙ্গাপুর। কথাটা বুঝছেন না? এই সমস্ত যদি মন চলে যায় অন্য জায়গায়, তাহলেও যদি আপনি ফেরানোর চেষ্টা না করেন, হ্যাঁ, আপনি নামাজে তো খুশু নাই, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এখন এটা হলো 4 নাম্বার নামাজি। 3 নাম্বার নামাজি কেমন? এই 4 নাম্বার নামাজি নামাজ পড়লো কেমন নামাজ? যে নামাজের ভিতরে নামাজে ছিল, নবী বলছেন নামাজ পড়বা কেমনে? তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছে, এমন ভাবে নামাজ পড়ো। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, মনে রাখবা আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন, এমনটা মনে করে নামাজ পড়ো। তাহলে এমনটা যখন মনে হবে, তখন কি আমার মন অন্য জায়গায় চলে যেতে পারে? বারবার মন চলে গেলেও যে ব্যক্তি বারবার ফিরে রাখতে চাইবে, সে হলো 3 নাম্বার নামাজি। সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, যেরকম সুবহানাল্লাহ। আর 2 নম্বরে নামাজি হলো ওই নামাজি আল্লাহ আমারে দেখতেছেন এই কথা যখন তার ভিতরে ঢুকে যাবে, নামাজ যখন পড়তে থাকবে, তার নামাজটা সুন্দর হবে আল্লাহর ভয়ে। আমার নবী আকসারু আমালা, আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন আহসানু আমালা, আহসানু আমালা। এক এমপি এক সময় বলতো আমি 70-80 টাকা তাহাজ্জুদ করি। ওরে বাবারে বাবা, 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে। আমার নবী 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন। এর মানে এই 8 রাকাত পড়ে সাথে শেষ হয়ে যেত, আর সে 70-80 রাকাত করে পড়ে। আল্লাহ কয় আকসারু আমালা, আহসানু আমালা। আকসার মানে বেশি, আহসান মানে সুন্দর, উত্তম। উত্তম আমল করো। তাহাজ্জুদ 2 রাকাত পড়লেও নবীজি লম্বা সময় দাঁড়া থাকতেন, লম্বা সেজদা নামাজ না। আয়েশা রাসূলুল্লাহ এত কষ্ট করেন, নবীজি বলেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? জোরে কর সুবহানাল্লাহ। আর আমাদের গুনাহ কত বেশি, এরপর নামাজ পড়ি কেমনে? নামাজ মানে পড়তে 3 রাকাত নামাজ 4 মিনিটও লাগে না, জোরে কোন ঠিক না বেঠিক? এই হলো নামাজ। আমার ভাইরা, আমার মুমিন, তাহলে নামাজ যখন এইভাবে পড়বেন যে আল্লাহ আমার দেখতেছেন, আমার নামাজটা আমি কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় গেছি। এমপির সামনে, মন্ত্রীর সামনে গেলে পরে কত সুন্দর একটু পুষ্পাস হয়ে যায়। জি স্যার কেমন আছেন? জি। চেয়ারম্যান সাহেবের সামনে গেলে চেয়ারম্যান সাহেব ভালো আছেন, কি ব্যবহার? শ্বশুরের সামনে গেলে জি আব্বাজান ভালো আছেন। শ্বশুরের সামনে গেলে এত ভালো ব্যবহার। তো আল্লাহর সামনে যে দাঁড়াইছেন, আল্লাহর সামনে গেলে মারলেন। এরপরে মোবাইল বাইর করে কেডা সুকি না নামাজে আছি, অর্ধেক নামাজ পড়া, আর অর্ধেক বাকি আছে পড়া লই। একজন কাশি দিছে তো এক কাশো কেলিকে নামাজের ভিতরে, কত রং নামাজের ভিতরে, কত সিস্টেম। আমলে কাছের কারে কই বুঝে না, আমলে কাসির বলে নামাজ ভেঙে দেয়, নামাজ ভঙ্গের কারণ হচ্ছে কিছুই বুঝতেছে না। আমলে কাছের করে আমার মাদ্রাসায় এক ছাত্র একদিন নামাজ পড়াইতেছে, বাইক দিয়ে এরকম করতেছে। আপনাদের এলাকায় অনেক ছাত্র আছে আমার মাদ্রাসায়। হ্যাঁ, কয়েকদিন আগে রাজশাহীর একটা ছেলে চাঁপাইনবাবগঞ্জে, ছেলেটার দাদা মারা গেছে কয়েক মাস আগে। 1-2 মাস পার না হতে তার বাবাও মারা গেছে।
আল্লাহ তার দাদা এবং তার বাবাকে জান্নাত দান করুন, জোরে বলেন আমিন। রাজশাহীতে আসলাম, তার জন্য দোয়া করলাম না, তা কি হয়? মানে এত কষ্ট লাগছে। আমি বললাম এই ছেলেটাকে 1 টাকাও মাদ্রাসা, আমার মাদ্রাসায় 10,000 টাকা বেতন, বললাম 1 টাকাও আর দিতে হবে না, ইতির জন্য একবারে ফ্রি। তো এটা আমি বললাম মানে এতিমদেরকে ভালোবাসবেন। ছেলেটা উল্টা আমি কিছু টাকা তারে দিয়া কয়েকদিন আগে মাহফিল আমি আসলাম, এত মায়া লাগলো ছেলেটার জন্য। রাজশাহী ছেলে, অনেক ছেলে আছে। তো এই রাজশাহীর একটা ছেলে আছে খুব ভালো হাফেজ, এই রাজশাহী বাড়ি একটা ছেলে আছে আমাদের সাথে, আব্দুর রহমান নাম, অনেক সুন্দর তিলাওয়াত, চেহারাও সুন্দর, খুব সুন্দর, সেও নামাজ পড়ায়। তো ভালো ছাত্রগুলোর মাঝে নামাজে দিই আর কি, যে হুজুরা না পড়ায় অভ্যস্ত হোক, তারাবিও তারা পড়ায়, আর আমি তো তারাবি পড়াই কাতারে। তো এখন সে যখন এই নামাজ পড়াচ্ছিল একটা ছেলে, এই রাজশাহী না, এটা অন্য ছেলে, নাটোরে মনে হয়েছিল। নামাজ যখন পড়াচ্ছিল কোন জায়গায় আমার না খেয়াল নাই, তো নামাজ পড়ার সময় এই যে একটা মাইক থাকে না, এটা এইভাবে যে ইমাম সাহেব এটা নাড়াচাড়া করতেছিল। তা আমি বললাম তোমার নামাজটা হয় না, আমি আবার নামাজটা পড়াইতে চাই। তো সব অবাক হয়ে গেল। আমি বললাম তুমি আমলে কাসির করে ফেলছো, আমলে কাসির মানে বেশি কাজ করা, তুমি নামাজ বাদ দিয়ে তুমি এটা এরকম করতেছো, তো এগুলা দেখলে নামাজ হবে না। আমলে কাসির কারে বলে সেটাই বোঝে না, এই জন্য আমলে কাসির যদি নামাজ করে নামাজ ভেঙে যাবে, তো এটা আমরা জানতেছি না। তাহলে নামাজ ঠিকঠাক না পড়লে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, ঠিকঠাক নামাজ পড়তে হবে। আপনাকে বললাম ভাই এই যেটা ধান ক্ষেত না, তা আপনাকে বললাম যে এখন ধান লাগানো যাবে না, পাশে খেতে লাগান। আপনি ওইখানে না লাগাইয়া আপনি এখানে এই ক্ষেত কোবানি শুরু করলেন, ধান লাগাবেন, কি মনে করেন আপনি কি বেতন পাবেন? পাবেন না। কেন? আপনি কাজ করতে বলা হয়েছে এক জায়গায়, আপনি কাজ করছেন আরেক জায়গায়, করতে বলা হয়েছে একভাবে, করছেন আরেকভাবে। ফজর হলো 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। তো ফরজ 2 রাকাতের জায়গায় আপনি যদি বলেন না আজকে ফরজ আমি 10 রাকাত পড়বো, নামাজ হবে? নামাজ হবে? এসা 4 রাকাত, আপনি বলেন আজকে 5 রাকাত পড়বো, নামাজ হবে? আল্লাহ যেভাবে বলছেন ওভাবেই পড়তে হবে, ওভাবে না পড়লে হবে না। তাহলে আমার ভাই আমার বাজিরা 4 নাম্বার নামাজ হলো যে আমার আল্লাহ দেখতেছেন, এই কথা যখন তার ভিতরে ঢুকে যাবে তখন সে চিন্তা করবে যে আমার কেউ দেখে না, দেখে একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। যখন তার ভিতরে এই চিন্তা চলে আসবে তখন সেই আয়াতটা বাস্তবায়ন হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল থেকে, গুনাহ থেকে, মন্দ কাজ থেকে বাঁচায় দেয়। তাহলে এই আয়াত আমরা নামাজ পড়ি আর পরে শুধু খাই, আছে না নাই? নামাজ পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, আছে না নাই? নামাজ নষ্ট কর, নামাজ পড়লো আবার গুনাহও করলো, নামাজ হয় নাই। নামাজ যখন এইভাবে হবে, আমার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। নামাজের বাইরে যখন সে যাবে তখন তার ভিতরে চলে যাবে, আর নামাজের ভিতরে যে আল্লাহ আমার দেখে, নামাজের বাইরেও তো আমরা সে আল্লাহ দেখে, যখন ঠিক না ঠিক। এই চিন্তা যখন ভিতরে ঢুকবে তখন সে আর গুনাহ করতে পারবে। তাই বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের ভিতরে তুমি আল্লাহ দেখে, তাই তুমি নামাজে যেমন শান্ত হইয়া একবার সুন্দর আদবের সাথে চলো, সারা দুনিয়াতে এইভাবেই চলো, সারা জীবন এইভাবেই চলো। কারণ সারা জীবনই কিন্তু তোমার শুধু আল্লাহ নামাজের ভিতরে দেখে না, নামাজ ছাড়াও কিন্তু তোমার আল্লাহ দেখতেছে, সব জায়গায় তোমরা দেখতেছে। এটা হলো 4 নাম্বার নামাজি। 5 নাম্বার নামাজি কোন নামাজি? এটা হলো নবী রাসূলদের নামাজ। কোন নামাজ? এটা ওলিদের নামাজ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ জান্নাত দিয়ে কি করব? তোমারে যদি না পাই তাহলে আমার মন ঠান্ডা হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের চেয়ে বেশি আমি তোমারে চাই। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীদের কাছে জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও? জান্নাতের কইবে আল্লাহ জান্নাতে থাকি আর না থাকি তোমার দেখার স্বাদ এখনো মিটে নাই। আল্লাহ বলেন আজকে আমি তোমাদের সাথে দেখা করব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পারবেন কেমনে? সূরা কাহফের শেষে আল্লাহ বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা আমার সাক্ষাৎ চাও, আমার দিদার চাও, তোমার সাথে আমার দেখা হবে, দিদার হবে। শিরিক মুক্ত নেক আমল, আমারও সেটা দিবা, আবার বাবার পায়ে সেজদা দিবা, এরকম ইবাদত নয়। আমারও সেটা দিবা, আবার মাজারে গিয়ে পূজা করবা, হবে না। আমার তো মানবা, নেতার তো মানবা, হবে না। কেবলমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। এমন আমল নিয়ে আসতে পারলে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা করবো, জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা জানতে হলে শুন, নামাজ আমাদের পড়তে হবে। নামাজ 5 নম্বরে নামাজি, ওই নামাজ তো আল্লাহর জন্য তারা পড়তেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন, নবীগণ তাদের স্ব কবরে তারা জীবিত, রওজা শরীফে তারা জীবিত। আর সেই রওজা আতহারের ভিতরে, সেই কবরের ভিতরে নবীরা নামাজ পড়তে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে থাকে কেন? তারা শুধু জান্নাতে যাওয়ার আশায় নেই, বরং তাদের নামাজের ভিতরে এত মজা পাইতেন যে অন্য কিছুর ভিতরে এত মজা পেতেন
প্রকৃত নামাজি যারা, নামাজের সময় হয়ে গেলে দেখবেন খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘুমানো ভালো লাগে না, দুনিয়া চলাফেরা ভালো লাগে না, নামাজ না পড়া পর্যন্ত ভিতরে কোনো শান্তি লাগে না। কথা কোন ঠিক নেবে ঠিক, এটা তো সবাই ঠিক কইতো না, কারণ যারা নামাজি আছে কয়েকজন ওই যে দাদা কইতাছে ঠিক, দাদা নামাজ পড়ে, আপনার আজকে নামাজ পড়ে না, ওটা ঠিক তো ওনারা বলবে, উনি নামাজ পড়ে মজা পাইছি লিখে কইছে। আর আমি নামাজ না পড়া পর্যন্ত আমার মাথা ঠিক 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 থাকে না, পাগল হয়ে যায়, ওই সময় পাগল হয়ে যায়, পাগল পাগল। আর আপনি নামাজ পড়েন, আপনি মনে হয় যে কিচ্ছু হয়েছে না, তাহলে আপনার মাথা ঠিক নেই, আপনার মাথা কি নামাজ পড়লে কি না পড়লে কি, আর আপনি জানাতে যাবেন এত সহজ, আমি হাসিবি তো মাংতা তো হলেও জান না, জানাতে এত সোজা। হ্যাঁ, যেই জানাতে যাবেন ৭২টা করে হুর, ৮০,০০০ খাদেন, জীবনে মরণ নাই, অসুখ বিসুখ নাই, মন যা চায় তাই পাবেন, জীবনে শান্তি আর শান্তি, এত সহজেই পেয়ে নেবেন ওইটা? এত সহজ নয়, বরং সেটার জন্য কষ্ট করতে হবে। দুনিয়াতে ফজরের সময় কষ্ট হবে, উঠতে মন চাইবেন, এরপর ওইটা নামাজ যাইতে হবে, ঠিক না ঠিক? কালকে থেকে ফজরে কাদেরকে দেখা যাবে আদরণ দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুন। এটা তো হাত উঠাইছেন, এরপর যদি নামাজ না পড়েন তাহলে আর কি করবেন? তাহলে আপনার জাহান্নামের পথ আপনি বেছে নিতে হবে। আমার ভাইরা, আমার বাবা, তাহলে বলো শুন, ৩ নাম্বার জিকিরের অর্থ হলো নামাজ। জোরে কোন ৩ নাম্বার জিকিরের অর্থ কি? নামাজ। নামাজ নবী বলে নামাজ পড়বা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। নামাজ ঠিক তো সব ঠিক, তুমি জান্নাতে যাবে। নামাজ ঠিক তো ঠিক নাই তো কিচ্ছু ঠিক নেই, তোমার জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজ ঠিক তো জান্নাত ঠিক, নামাজ ঠিক তো জান্নাত ঠিক, নামাজ ঠিক নেই তো জান্নাত ঠিক নাই। আমার ভাইরা, নামাজ। ৪ নম্বরে জিকিরের কথা আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই জিকিরের ব্যাখ্যা তাফসীরে কাবীরে লেখা হয়েছে, এই জিকির মানে আল্লাহর আইন, এই জিকির মানে আল্লাহর বিধান, এই জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। যেরকম এই জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের ৪ নম্বর অর্থ আল্লাহর বিধান। যেরকম জিকির শব্দের ৪ নম্বর অর্থ কি? আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, আমার বিধান থেকে যারা মুখ ফিরে নিবা, এই দুনিয়ার জীবন হয়ে যাবে তাদের সংকীর্ণ। দুনিয়ার জীবনে তারা কোনো শান্তি পাবে না, টাকা কামাবে, ৫ তলা বাড়ি করবে, কিন্তু ঘুমাইতো না। বুঝেন? বিদেশ থাকবে, আমেরিকা থাকবে, কিন্তু ভিতরে এমন অসুখ হয়ে যাবে যে হাড়ে রিং ফলানো লাগবে ৩টা, গ্যাস্ট্রিক আলসার, যাও ছাড়া কিচ্ছু হজম হয় না। যেরকম ঠিক না ঠিক, এমন অনেক বড় লোক আছে। তাহলে অনেক টাকা পয়সা কামাবা, কিন্তু কোরআনের বিধান মানবা না, কোরআনের আইন মানবা না, শান্তির সমাজে কোনোদিন আসবে। আর আপনি শুধু আছেন যে নামাজ, তাহলে আপনি যে এই আয়াত মানবে কি? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আছেন, এই আয়াত মানবে কে? তাহলে আল্লাহর আইন গোটা দেশে আমাদের কায়েম করার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদের কমপক্ষে চেষ্টাটুকু করার দরকার আছে না? নাই, চেষ্টা তো নাই। আবার যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে তাদের বিপক্ষে আপনি চলে যান, আপনি ঈমানদার, তো মুনাফিক হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, জিকির শব্দের ৫ নম্বর অর্থ আমি যে আয়াতে তেলাওয়াত করেছি, আবার আরেক আয়াতে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর স্মরণ করবা, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ জিকির করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো, তোমরা কুফরি করো না, ধৈর্যের পরীক্ষা দাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আল্লাহ বলেন জিকির করো। এই জিকির ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকালবেলা ৩৩ বার সুবহানাল্লাহ পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহ পড়ি কি পড়ি না? এরপরে জিকির মসজিদে যাওয়ার যেমন জিকির আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আবার বাথরুমে যাওয়ার জিকির আছে না? নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। তাইলে মসজিদে গেলে, অনেক সময় মসজিদে গেলে গুনাহ হয়, আবার বাথরুমে গেলে সওয়াব হয়। কেমনে? অবাক হয়ে যাবে। মসজিদে গিয়া আপনি কারো গীবত করতেছেন, ফজর নামাজ পড়া শুরু করলেন, কি জসিম সাহেব ভালো আছেন নাকি? আছে ভালো। শুনছেন নি গতকাল রাতে ঘটনাটা কি করছে আলামিন? শুনছেন নি? আচ্ছা শুনছেন যে বলে যায় এর বিরুদ্ধে কোয়া শুরু করলেন, মসজিদে বইয়া কি সওয়াব কামাইতেছে না গুনাহ কামাইতেছে? আবার বাথরুমে গেলেন, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ার পরে বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করলেন নবী সুন্নাত তরিকায়। বাথরুমে যতক্ষণ বসে থাকবে ততক্ষণই সওয়াব হবে। যেরকম সুবহানাল্লাহ। আবার দেখা গেছে বাথরুম থেকে বের হয়ে এবার আবার দোয়া পড়লেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, আবার দোয়া পড়লেন, সওয়াব আর সওয়াব। তাইলে মুমিনের জিন্দেগিটাই বন্দেগি, জিন্দেগিটাই জিকির, পুরো জীবনটাই জিকির। আমরা খালি মনে করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, আর আমরা জিকির, তাহলে গোটা জীবনটাই তো জিকির। কথা কোন ঠিক না? ঠিক। আর
যখনই বাসে আছেন, রাস্তায় ঘুরতেছেন, বসে রয়েছেন, কোনো কাজ নাই তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যত জিকির করবেন, কিয়ামতের মধ্যে নবী বলেন শেষ কথা, উকুনের ডিম পরিমাণ, উকুন কত ছোট কেউ দেখাইতে পারবেন আমারে? দেখান তো, কেউ দেখাইতে পারেন উকুন কত ছোট? কয়েক না, উকুন কি এত ছোট? মাথায় খুঁজলে কি উকুন পাওয়া যায় এত সহজে? আগে দেখতাম মারা চাষিরা খালারা উকুন বাইর করতে গিয়ে চুল খুঁজে, অনেক আছে না, আধা ঘন্টা চুল ঝাড়ার পরে একটা উকুন পাওয়া যায়। এত ছোট উকুন কই বইয়ে বসে রয়েছে, মাথায় দেখা যায় না, এত ছোট উকুন। নবী কই এই উকুনের আবার ডিম আছে যে, উকুনের ডিম এটা কত ছোট, এতটুকু নেক আমল যার বেশি হবে, নেক আমলের পাল্লা যার এতটুকু ভারী হবে, সে জান্নাতে চলে যাবে। আর এতটুকু উকুনের ডিম পরিমাণ বদ আমল যার বেশি হবে, সে জাহান্নামে চলে যাবে। তাহলে আপনি কি মনে করেন, একটু চিন্তা করে দেখেন তো, আপনার জীবনে আমল, নেক আমল বেশি না কম? দেখা যাবে শুধু বদ আমল বেশি, যেরকম ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জিকির করলেন আবার গীবত করলেন। এই গীবতের তুলনায় গীবত যারা করে এদের জিকির আর থাকে না, আমল সব নষ্ট হয়ে যায় গীবতের কারণে, অন্যের বিরোধিতা করার কারণে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জিকির আপনাকে সারা জীবন করতে হবে। আর কিয়ামতের ময়দানে যত বেশি জিকির, একবার সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে গোটা দুনিয়া ভুইরা আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি সুবহানাল্লাহ কোনো বিষয় হইলো, কিন্তু এটা অনেক বড় বিষয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় ভারী, বলতে খুব সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে এটার কারণে আমার জান্নাত নসিব হয়ে যেতে পারে। একটু আমরা যদি মানুষ আফসোস করবে, সেদিন আফসোস না করতে হয়, বেশি বেশি সকাল সন্ধ্যা নয়, শুধু সারা দিন রাত যখন ফ্রি থাকবো, জিকির, যখন ঘুমের সময় হয়ে গেছে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10টা রহমত নাজিল হবে, 10টা মাকাম আপনার বাড়বে। সেই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি জিকির করেন সব সময়। এই জিকির কিয়ামতের মধ্যে আপনার নেকের পাল্লা ভারী করবে, বদের পাল্লা হালকা করে দিবে, আপনার জান্নাতের রাস্তা সহজ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জিকির আমাদেরকে করার তৌফিক দান করেন, সকলে জোরে বলেন আমিন। এবার আরেকটু প্রশ্ন করতে চাই, জিকিরের অর্থ কয়টা? এক নম্বরে কি ভুলে গেছেন? এক নম্বরে কি কোরআন, 2 নম্বরে কি? মাশাআল্লাহ, আমার ওই যে কয়েকজন ভাই এত ভালো শ্রোতা, আলহামদুলিল্লাহ খুব কম পাইছি। 3 নম্বরে নামাজ, 3 নম্বরে কি? জোরে কোন 3 নম্বরে কি? 4 নম্বরে আল্লাহর বিধান, 4 নম্বরে কি? 5 নম্বরে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রেখে আল্লাহ জিকির করা। যেখানেই যাব, যেই কাজ করব, যেমন খাওয়ার আগে দোয়া আছে না নাই? মসজিদে যাওয়ার আগে দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, বাথরুমে যাওয়ার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, সমতল জায়গায় চলার দোয়া আছে, উপরের সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, এরকম দোয়া, এরকম জিকির আছে না নাই? এরকম জিকির সদা সর্বদা আমরা করব। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত জাকিরিন হিসাবে আমাদেরকে কবুল করে নিন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত হবে আগামীকাল, মাহফিল হবে। আমার প্রিয় ভাই হাসানুল ওসামা, তরুণ আলোচক, প্রবীণ বক্তা, মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেন। আল্লামা সাঈদী তুমি মরণে, আমি লিখেছিলাম যারা আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয় তারা মরে যায় না। সেই জন্য আল্লামা সাঈদীকে নিয়ে আমি লিখেছিলাম, যদি ওনাকে দেখতে পারি না, আশা আকাঙ্ক্ষাটা, এটা আমি ভিতর থেকে কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলাই বলবো। গাইবো না? এরকম আওয়াজ তো গাওয়া যাবে না, গাইবো। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বেঠে? তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমরা যেহেতু আজকে হাদি ভাই চলে গেছে, তাকে নিয়ে আমরা বলতে পারি, যেহেতু তাকে গুলি করা হয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে, হক কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা হাদি ভাইকে নিয়ে একটু গাইতে পারি, ঠিক না বেঠিক? উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না বেঠিক? উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি,
আল্লাহ যেন তাকেও জান্নাত দান করেন, আমাদেরকেও জান্নাত দান করেন, বলেন আমিন। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আমার প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আল্লাহ আল্লামা সাইয়্যিদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি বানায় দিও, বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকেও তুমি ঈমানের সাথে অটল অবিচল থেকে আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের পথে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে দিও, বলেন আমিন। আজকে আর লম্বা চলার সময় নয়, আমরা আগামীকাল যেটা আপনারা মাহফিল শুনবেন আপনারা, আজকে আলহামদুলিল্লাহ ঠিক টাইমে আলোচনা দিলে আসলে অনেক আলোচনা করা যায়। আমরা যদি কোনোদিন আসি দেখা হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, অনেক অক্লান্ত পরিশ্রমী মাহফিলের জন্য করেছেন। আবার আমাকে দাওয়াত দিয়েছেন হুজুর সালাম আনসারুল হক ভাই, তিনি রাজশাহীতে পরীক্ষা দিচ্ছেন, তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে কামিয়াব দান করেন। হ্যাঁ, দুনিয়ার পরীক্ষা আখিরাতের পরীক্ষা, দুনিয়ার তো একটা পরীক্ষার হল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম পরীক্ষার হল, এখানে আমরা পরীক্ষা দিতে আসছি পরকালের বিষয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন পরকালীন বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ করে দেন, জুড়ে বলেন আমিন। যারা কষ্ট করলেন, যারা আসলেন বসলেন, আল্লাহ যেন কাল কিয়ামতে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দেন, জুড়ে বলেন আমিন।